the moment you do this and you go back, তুমি দেখবা যে 13টা স্টুডেন্ট নাই। আমাদের জাকারবার্গ সাহেব খুবই কষ্ট পায়, দেখবেন আপনার সব পোস্ট যেগুলোতে রিচ আছে ওইটার ভার্সেস ইউটিউবের লিঙ্কটা কাজ করতেছে না, ইউটিউবের পোস্টটা। আমাদের সামনে 5 জন আছে, 5 জনই তো ফেসবুকিং করতেছে, আই গেস করতেছে, বাট মিউট করে করতেছে। কোকোমেলন যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হইতো, হরর মুভি হয়ে যায়। কোনটা বেস্ট ক্যামেরা প্রিটো রেজাকে জিজ্ঞেস করে, দরকার নাই, আপনার কাছে যেটা আছে ওইটাই বেস্ট ক্যামেরা। ইনফ্যাক্ট আমি আমার টিমের সাথে রেগুলারলি ফাইট করি যে ভাই ডিএসএলআর ইউজ করো না, মোবাইল ইউজ করো। থাম্বনেল এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি থাম্বনেলে এফর্টই না দেন তাহলে আপনার ভিডিও বানানোই উচিত। আর যদি ভ্যালু না পেয়ে থাকেন তাও এই পর্যন্ত আসছে, দ্য জোক ইজ অন ইউ। যে অডিয়েন্স বেজের কাছে যায় ওই 100% অফ দ্য অডিয়েন্স বেজ আপনার কন্টেন্টকে ফলো করে না, আপনাকে ফলো করে না। আমার যত কম্পিটিটর আছে সবার পেজে যায়, আমি স্ক্রল করে দিই, তো কি করতেছে? আমি বলবো আরো অনেকগুলো কন্টেন্ট আছে যেটার ভ্যালু প্রবলি এই দুটোর থেকে বেশি, বাট the hook factor played a much bigger role on the view count. একটা ক্রিয়েটরের লাইফের এপিটম অফ সাকসেস কখন আসে জানো? যখন মানুষ ফিগার আউট করে যে ওর জন্য কোন প্যাটার্ন অফ কন্টেন্ট ওয়ার্কস এন্ড ওইটা রিপিট করে। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে যখন কন্টেন্ট দেই, কন্টেন্টের ভাইরালিটি নিয়ে সবাই কনসার্ন থাকি। আজকে আমিন আর আমি চেষ্টা করব কন্টেন্ট ভাইরালিটির একটা ফর্মুলা দিয়ে দেয়া, সো দ্যাট আপনার কন্টেন্টগুলো ভাইরালিটির মুখ দেখার সম্ভাব্যতা বাড়ে, কারণ ভাইরালিটি আসলে কেউ এনশিওর করতে পারে না। আজকে আমরা এই 5টা জিনিস কভার করব। অ্যাটেনশন কিভাবে গ্র্যাব করতে হয়, কিভাবে মানুষকে আপনার কন্টেন্টের রিটেনশনটাতে মেনটেন করতে পারেন বা অনেকক্ষণ ধরে মানুষ দেখতে পারে, এক্সিকিউশনের প্রায়োরিটি কী কী হওয়া দরকার, গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সিতে কোন কোন জিনিস ভূমিকা রাখে, অ্যান্ড ফাইনালি ফিডব্যাক অ্যান্ড ইনসাইটস। সো আমরা শুরু করব 5 রুলস অফ কন্টেন্ট ক্রিয়েশন, এবং এইটা আমিনের নিজের বানানো, ওর নিজের টিমের জন্য অনেকদিন ধরে ইউজ করতেছে। সো এটার ব্যাক স্টোরি হলো, একদিন আমরা একটা সেম কোম্পানিতে ইনভেস্ট করছি। সো ওই কোম্পানির আমাদের একটা হোয়াটসঅ্যাপ থ্রেড আছে, ওই থ্রেডে যে ফাউন্ডাররা আছে ওই ফাউন্ডারদেরকে আমিন একটা অ্যাডভাইস দিছে। সো অ্যাডভাইস দেওয়ার পর আরও কিছু জিজ্ঞাসা করছে, তারপরে ও সুন্দর করে একটা 1 পেজের পাঠাইছে। তো আমি 1 পেজেরটা পড়লাম, ওরা আমার কাছে মনে হয় এ তো অনেক রেলেভেন্ট জিনিসপত্র, যেহেতু আমি নিজেও কন্টেন্ট বানাই, 10 মিনিটস করে রেগুলার কন্টেন্ট বানানো হয়। আই ফাউন্ড ইট রিয়েলি ইফেক্টিভ অ্যান্ড ভ্যালুয়েবল। দেন আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, এইটাকে যদি এলাবোরেট করে একটা ডেক বানানো হয় অ্যান্ড দেন সেইটা একটা মাস্টার ক্লাসে প্রেজেন্ট করা হয়, দ্যাট উড বি অ্যামেজিং। তারপরে আমি একটা 60 স্লাইডের বিশাল ডেক বানাইছি, যেটা আমরা একটু পরে দেখবো। অ্যান্ড আজকের সেশনটা হলো একটা ডিটেল মাস্টার ক্লাস, যেখানে এই কন্টেন্ট ভাইরালিটির ডিটেলস ইন ডেপথে এক্সাম্পল, পিকচার্স, ভিডিওস দেখে আমরা এক্সপ্লেন করবো। ওভার টু ইউ আমিন। ওকে, থ্যাংক ইউ আয়মান ভাই। সিন্স আয়মান সাদিক স্লাইডস পছন্দ করে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সো আজকে আমি স্লাইডস দিয়ে বুঝাবো। তার আগে আপনাকে আয়মান ভাই একটা জিনিস বলতে চাই। আমরা এখানে যা রুলস পড়বো, রাইট, সবগুলো আপনার যত ভিডিওস আছে ওইটা দিয়ে ভেরিফাই করবেন। ওকে, দেখবেন একটা রুলও যদি ফলোড না হয় তাহলে এইটা আমি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, বোল্ড স্টেটমেন্ট, রাইট? ওকে, এটাকে একটু কাট করে হ্যাঁ এটা যাবে হুকে, হ্যাঁ এটা ভালো হোক। সো কন্টেন্ট ক্রিয়েশন আসলে যখন আমরা সবাই শুরু করি, আমরা এত কিছু মাথায় রাখি না, ইউজুয়ালি জাস্ট ফাইজলামি করে, অনেক সময় বিজনেসের জন্য, সো ডিফারেন্ট কারণে, বাট দেয়ার ইজ আ মেথড টু দ্য ম্যাডনেস। সো ওইটাই আজকে আমরা দেখাবো। সো চলেন ফার্স্ট রুলটাতে দেখে আসি। খুবই জোস লাগছে, আমি একটু একটা পাওয়ারফুল মনে হচ্ছে। সো ফার্স্ট রুল হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করা। সো আপনি এডুকেশনাল ভিডিওস বানান, আমি এন্টারটেইনমেন্ট কন্টেন্ট বানাই, অনেকে ফ্যাশন ভিডিওস বানায়, বাট আমাদের সবার মধ্যে একটা জিনিস কমন হচ্ছে, আমরা অ্যাটেনশন গ্র্যাব করতে চাই। বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাটেনশন তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট, রাইট? যেমন একটা ছোট এক্সাম্পল দিই, আমার কাছেও আমার টিম একটা পেন দিছে যেটা আমিনের কাছে আছে, বাট আই গট দিস নিউ ওয়ান। এটার একটা হলো যেটা পয়েন্টের মতো বড় করা যায়, যে এখানে এটা খুব একটা দরকার নাই, বাট তাও আমি আনছি। তার কারণ হলো ওই একটা পেনের থেকে এটা করে এরকম করি, ইট গ্র্যাবস অ্যাটেনশন। ট্রু, রাইট। সো অ্যাটেনশন অনেক ফর্মসে করা যায়, অনেক ভাবে নেওয়া যায়। সো কিছু টেকনিক আমরা এখানে দেখবো। সো ফার্স্ট রুল হচ্ছে টু গ্র্যাব অ্যাটেনশন, you need to make sure first 30 সেকেন্ডসটাতে এফর্ট দিতে। এখন আয়ন ভাই, there are times যখন আপনাকে ব্র্যান্ডরা আসে ভিডিও বানাইতে বলে, বা আপনি ইচ্ছা করতেছে না, যেমন টাকার জন্য বানাইতে হয়, রাইট? অনেক সময় ভিডিও বানাইতে না ইচ্ছা করলেও বানাইতে হয়। তখন আপনার মতো যারা লেজি বা আমার মতো, আমরা যেটা করি, আমরা ফার্স্ট 30 সেকেন্ডসে
মানে এফর্টটা দিই। হ্যাঁ। সো ট্রিকটা কি, আপনি যদি আপনার ফার্স্ট 30 সেকেন্ডসে এফর্ট দেন, আপনি একটু আমরা যদি নোটসে যাই, সো যেটা হয় ফার্স্ট 30 সেকেন্ডসে যদি আপনি অ্যাটেনশন মানে একদম হুক করে রাখতে পারেন একটা ভিডিওতে, তাইলে ফেসবুককে বলে যে আরে এটা তো ভালো ভিডিও। সো ফেসবুকের কাছে একটা ইন্ডিকেটর যায় যে একটা অডিয়েন্স এই ভিডিওটা ফার্স্ট 30 সেকেন্ডস পর্যন্ত দেখছে। সো লেটস এজিউম আপনার ভিডিওটা 4 মিনিটের, রাইট? আপনি কিন্তু 4 মিনিটের ভিডিও, বাট ফার্স্ট 30 সেকেন্ডস আপনি ধুমাই এডিট, হাইপার এডিট করে দেন। ইভেন এই ভিডিওর শুরুতে আপনি দেখছেন অনেকক্ষণ কিন্তু আমরা হুক ইউজ করছি, কাট। হ্যাঁ, আমরা চাইলে ইন্ট্রো দিয়ে শুরু করতে পারতাম, বাট ওয়ান্স ইউ হ্যাভ দ্য ফার্স্ট 30 সেকেন্ডস হুক, ইটস এন ইন্ডিকেটর টু এনি প্ল্যাটফর্ম যে এই ভিডিওটা ভালো। এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, ইউটিউবের জন্য যেমন ফার্স্ট 30 সেকেন্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউটিউবে 30 সেকেন্ডস না হলে ওটা ভিউ কাউন্ট হয় না। বাট আমি যদি এখন রিলসের দুনিয়ার কথা বলি বা শর্টসের দুনিয়ার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ডসের জিরোটা ফেলে দিতে হবে ফার্স্ট 3 সেকেন্ডস। হ্যাঁ, ওইটা 3 সেকেন্ডসের মধ্যে জাদু দেখাইতে হবে, বিকজ আপনি যখন মোবাইলটা নেন আপনি কিন্তু 3 সেকেন্ডের মধ্যে সোয়াইপ করেন। সো এই 3 সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 30 তো 30 অফ কোর্স, বাট 30 কেও যদি ভাগ করতে হয় প্রথম 3 সেকেন্ডের ভ্যালুটা আবার অনেক বেশি। হ্যাঁ, সো এটাতে আমি আসতেছি, ধরেন এটা লেটস ইউটিউব ইজ আ ক্লিক টু ওয়াচ প্ল্যাটফর্ম, ওটা আমি একটু ডিটেইল এক্সপ্লেইন করবো। বাট রিলস কি, রিলস হচ্ছে বলে দেই যে আপনি কমিট করতেছেন, ক্লিক করে ভিডিও দেখতেছেন, নট লাইক টিকটক বা রিলস ফেসবুকে যেখানে আপনি সোয়াইপ করার সময় আপনি জানেন না যে নেক্সট ভিডিওটা কি হবে। ট্রু। সো ক্লিক টু ওয়াচ ভিডিও প্ল্যাটফর্ম বলতে বোঝায় যে আপনি কমিট করতেছেন একটা ভিডিও। যেমন আমি রাতেবেলা ইউটিউব দেখি, আমি স্ক্রল করে আমি কমিট করি যে আমি এই ভিডিওটা দেখবো, আমার কাছে একটু সময় আছে, বা ভাত খাচ্ছি, ভাত খাওয়ার সময় আমার কাছে 15 মিনিট সময় আছে, আমি একটা 15 মিনিটের লম্বা ভিডিও দেবো, ওই সময় আমি রিল স্ক্রলিং করি না, আমি কমিট করি। সো 3 সেকেন্ডস রুলটা যেটা আয়মান ভাইয়া বললো, ওইটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট এটা আমি ইচ্ছা করে 3 সেকেন্ডস বলি না। এটার কারণ হচ্ছে আপনি যখন কাউকে বলবেন 30 সেকেন্ডসের এফর্ট দিতে, ও অ্যাটলিস্ট 10 সেকেন্ডস করে। সো দ্যাট ইজ ওয়াই ইটস রিটেন, বাট জেনারেল রুল অফ থাম ইজ অফ কোর্স 3 সেকেন্ডস, বিকজ একটা মানুষ ডিসিশন নিতে আই এম শিওর এটা এখন আরো কম, বাট 3 সেকেন্ডস অ্যাটলিস্ট জাজ করে আপনাকে। সো লেটস গো ব্যাক টু দ্য এক্সাম্পল अगेन। ফার্স্ট 30 সেকেন্ডস, রাইট? এটা হচ্ছে একটা রিটেনশন গ্রাফ। রিটেনশন গ্রাফ কি বলবো আমি? হ্যাঁ বলেন, দেখি পারেন নাকি চেক করি। টিচার, রিটেনশন গ্রাফ হলো, আমরা ফর এক্সাম্পল ক্লিক টু ওয়াচ প্ল্যাটফর্মে ইউটিউবে আমি ঢুকার পরে ভিউয়ার কন্টেন্টটা শুরু করার পরে ও কতক্ষণ ভিডিওটা দেখতেছে। এই যে একজন যে 30 সেকেন্ডে চলে যাবে তারপরে বের হয়ে গেল, কেউ আছে 1.5 মিনিট বের হয়ে গেল, কেউ আছে লাইক 4 মিনিট তারপরে বের হয়ে গেল, এই যে এক একজন এক একটা টাইম পর্যন্ত রিটেইন করতেছে ভিডিওটাতে, এইটার কিউমুলেটিভ যখন অ্যাভারেজটা করা হয় ওইটাকে রিটেনশন গ্রাফ বলা হয় একটা ভিডিও। সেটা যেমন এইটা বা এইটা দুইটা ভিডিওর রিটেনশন। সো আরেকটু যদি আয়মান ভাই খুবই শিক্ষিত মানুষের মতো বলছে, আমি একদম বাংলাফাই করে দিচ্ছি। একটা বাজে ভিডিওর রিটেনশন গ্রাফ হচ্ছে এরকম হয়, মানে কি, এটা ধরেন 100%, এটা হচ্ছে 30 সেকেন্ডস। সো 30 সেকেন্ডসের আগেই ড্রপ করে ফেলছে, তার মানে কিউ নট করছে, মেজরিটি নাই, একটু সাইডে গেলে আর দেখতে পারবে না। হ্যাঁ, সো আবার যদি যাই, সো একটা বাজে ভিডিওর নিয়ম হচ্ছে, একটা বাজে ভিডিও রিটেনশন গ্রাফ হচ্ছে এরকম, 30 সেকেন্ডসের আগেই বেশিরভাগ মানুষ টিউন আউট করছে। সো চিন্তা করেন, আপনি এখন একটা এক্সাম্পল দিলাম, আপনি একটা ক্রেজি ডিসকাউন্ট দিচ্ছেন আপনার বিজনেসের জন্য, যে 10টা টি শার্ট ফ্রি একটা কিনলে, এটা কে নিবে না, বাট আপনার ভিডিওতে আপনি 3 মিনিট পরে এটা বলছেন, তারপর আপনি বলেন কিরে ডিসকাউন্ট অফারটা মনে হয় চলে না, আপনি এরকম একটা জিনিস বলে ফেললেন, বাট অ্যাকচুয়ালি ভিডিওটা কেউ দেখেই নাই, অতটুক মানুষ মানে ওই পোর্শন পর্যন্ত ভিডিওটা ক্রস হয়নি। ওয়্যারএজ একটা বলেন মেজরিটি অফ দ্য ভিডিওর রিটেনশন কার্ভ কিন্তু দেখতে এরকম। ট্রু, মেজরিটি অফ দ্য ভিডিও আপনি সোশ্যাল মিডিয়া যত ধরনের ভিডিও দেখেন মেজরিটি ইভেন আমাদের গুলো মেজরিটি ভিডিওতে এরকম হয়। বাট একটা সাইন আছে, একটা ভালো ভিডিও ড্রপ অফ হবেই, এটা ইটস গিভেন, এটা মেজরিটি ভিডিওতে হবে, বাট দ্য গোল ইজ আমরা কনসিস্টেন্ট একটা লাইন চাই। কেন? তার মানে কি, এই লাইনটা মানে কি, এই ভিডিওটাতে এই পোর্শনে এটলিস্ট 70 মানুষ হুক ছিল, মানে টিউন আউট করে নাই। সো আয়মান ভাই ধরেন এখন আপনার বেস্ট ভিডিও কোনটা আপনার মতে ইউটিউবে?
লং ফর্ম কন্টেন্টের মধ্যে দু একটা কন্টেন্ট আছে, যেমন আমার কনভোকেশন স্পিচের কিছু কন্টেন্ট আছে। তো ওইটার এক্সাম্পলটা আমি দিব, কনভোকেশনের ভিডিও, রাইট? আপনি যদি আপনার ওই চ্যানেলের রিটেনশন গ্রাফটা দেখেন, দেখবেন একটা কনসিস্টেন্ট লাইন আছে, মানে সবাই আপনার স্পিচটা শুনছে। সো আইডিয়াল ড্রিম আইডিয়াটা হচ্ছে আমরা একটা কনসিস্টেন্ট লাইন অ্যাচিভ করার ট্রাই করব। ড্রিম তো হলো এই লাইনটা, ড্রিম তো এটা হলো এই লাইনটা হলো ড্রিম, যে যতজন ক্লিক করছে ততজন একেবারে 100% সবাই দেখছে, বাট হয় না। সো নেক্সট ড্রিম হইলো এই লাইনের যত কাছাকাছি রাখা যায়, যত দূর পর্যন্ত। হ্যাঁ, বাট ইউজুয়ালি এরকম নামতে থাকে, ড্রপ অফ হতে থাকে, বাট দিস ইজ অ্যান আইডিয়াল সিনারিও আর কি। আপনার রিটেনশনটা আমার মনে হয় চেক করা উচিত, দেখা উচিত। সো আমরা তো জ্ঞান দিলাম যে রিটেনশন ফার্স্ট 30 সেকেন্ডস, বাট এটা অ্যাকচুয়ালি করবো কিভাবে? সো ফার্স্ট যে জিনিসটা হচ্ছে একটা চেঞ্জ রাখা। চেঞ্জ কি? চেঞ্জ কুড বি এনিথিং। হয়তো আপনি একটা জুম ইন এফেক্ট দিলেন, বা একটা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করলেন। আমরা এখানে 3টা ক্যামেরা অ্যাঙ্গেল, এটা আয়ন ভাই টাকা নয় ক্যামেরা, হ্যাঁ 3টে অ্যাঙ্গেল, একটা চেঞ্জ, রাইট? সো একটা এক্সাম্পল দিই, যদি নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, ওকে। সো এটা একটা ভিডিও যেটা আমি একটা ব্র্যান্ডের জন্য আই থিঙ্ক আমি প্রডিউস করছিলাম, ব্র্যান্ডের নামটা না বলি যেহেতু এটা খুবই বড় চ্যানেল। বাট যেটার লজিকটা হচ্ছে, আমি তখন খুবই ছোট একটা ক্রিয়েটর ছিলাম, এখনো খুবই ছোট, বাট আই ওয়াজ জাস্ট স্টার্টিং। হিউমিলিটি। হ্যাঁ, আই ওয়াজ জাস্ট স্টার্টিং। সো আমি জানি যে আমার অত ভিডিও দেখবে না কেউ, সো আমার কোনোভাবে রিটেনশনটা ধরে রাখতে হবে। সো দেখেন, আমি একটা ফার্স্ট 30 সেকেন্ডসটা দেখাই বা 20 সেকেন্ডসটা। আমি অলমোস্ট এভরিডে বাইরে খাই, টেক্সট, জুম এফেক্ট, সাথে সাথে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ, রাইট? এখানে কত সেকেন্ড? এটা অলমোস্ট আই থিঙ্ক 3-4 সেকেন্ডস হবে, রাইট? দেখেন, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। দেখেন, আই থিঙ্ক 10 সেকেন্ডসের ভিডিও কতগুলো চেঞ্জ দেখলেন? অনেকগুলো ফ্রেম চেঞ্জ হয়েছে, অনেকগুলো টেক্সট অ্যানিমেশন আসছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, জায়গাও চেঞ্জ হয়ে গেছে, প্রপস আসছে, মেইন যে হিরো প্রোডাক্ট আই বিলিভ দ্য বার্গারও চলে আসছে, এন্ড দেন হিরো প্রোডাক্টটা যেখানে পাওয়া যায় ওই রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেছি। 10 সেকেন্ডের মধ্যে আ লট অফ দ্য থিংস হ্যাপেনিং। সো মানুষ সোয়াইপ কেন করে? যে একটা পার্টিকুলার জিনিস ভালো লাগতেছে না, অন্য কিছু দেখি, ডোপামিন রাশ হয়। সো অলরেডি অনেক ধরনের ডোপামিন রাশ পাইছে, ডানে আমিন, বামে আমিন, খাচ্ছে আমিন, যাচ্ছে আমিন, অনেকগুলো টেক্সট। আর বিফোর ও স্ক্রল করে ডিসিশন নিবে, আমি আরেকটা চেঞ্জ নিয়ে এনে ফেলছি। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি এক্সাইটিং। সো আমি ভিডিওটা আরো দেখায় বোর করব না, বাট ইফ ইউ কিপ স্ক্রোলিং লাইক দিস, আপনি দেখবেন এখানে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। এন্ড আমি কিন্তু ইউজুয়ালি যেটা সবাই করে, সবাই এখানে একটা জায়গায় বসে থাকে, সবাই একটা জায়গায় বসে থাকে, এখানেই পুরো লাইনটা দেয়। সো দিস ইজ অলসো আ কমন মিস্টেক। সো এখন আমি এত কিছু বললাম রিটেনশন নিয়ে, এখন এই ভিডিও রিটেনশনের অবস্থাটা একটু দেখি। সো দেখেন, ইটস স্টিল আ ড্রপ অফ, ইটস স্টিল আ ড্রপ অফ, বাট ইটস 250K ভিউজ, উইচ আমার জন্য তখন ড্রিম কাম ট্রু, বিকজ আমার চ্যানেলে তখন ফলোয়ার্স প্রবাবলি 5,000-6,000 হবে, রাইট? So if you notice, average watch time is 35 seconds. So চিন্তা করেন, একটা 35 seconds এর ভিডিও 250K ভিউজ হচ্ছে, মানে অন্যগুলা কত বাজে। Can you imagine ফেসবুকের অ্যালগরিদমের অবস্থা? এটাও মাথায় রাখতে হবে যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি সেই সময়ের কথা বলছি যখন ওর 5,000 ফলোয়ার্স। আই থিঙ্ক এগেন মেজরিটি মানুষের তো কম ফলোয়ার, রাইট? স্টার্ট করতেছে, লেটস সে 1000 ফলোয়ার, 2000 ফলোয়ার, তাদের জন্য কিন্তু দিস ইজ লাইক আ ড্রিম কাম ট্রু। সো ওই রকম যারা স্টেজে আছেন তাদের জন্য ইটস আ পারফেক্ট অ্যাডভাইস। যেই কন্টেন্টই বানাচ্ছেন, সপ্তাহে 7টা কন্টেন্ট বানানোর দরকার নেই। আপনি মেবি আপনার ক্যাপাসিটি থাকলে একটা কন্টেন্ট বানান, বাট ওই একটা কন্টেন্টের প্রথম 10 সেকেন্ডে 5টা ডিফারেন্ট ফ্রেম দেন, জুম ইন জুম আউট করেন, জায়গা পরিবর্তন করেন, প্রপস আনেন, হিরো প্রোডাক্টকে আনেন, লাইটিং চেঞ্জ করেন, টেক্সট অ্যানিমেশন দেন, অনেক কিছু করার স্কোপ আছে, করেন। আমার মনে হয় 5টা 50K ভিডিও ভিউজের থেকে একটা 250K ভিডিও ভিউজ অনেক বেটার। এখন বলতে পারেন যে হ্যাঁ ভাই, 5টা 50K মিলেও তো 250K হয়, আর একটা 250K মিলেও তো টোটাল হয়, বাট একটা 250K মানে কি 250K ডিফারেন্ট মানুষ দেখছে, কম্পেয়ার টু 5টা ভিডিও সিমিলার মানুষের মধ্যে ঘুরফির করতেছেন। আর ব্র্যান্ডেরও একটা ব্যাপার আছে, দ্য মোমেন্ট ইউ হ্যাভ একটা 250K ভিউজের ভিডিও,
এরপরে যে কোনো জায়গায় পিচ করতেছেন, পিচ ডেক পাঠাচ্ছেন, প্রপোজাল পাঠাচ্ছেন, সব জায়গায় কিন্তু ওই ভিডিওটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন। সো দ্যাট অলসো ওয়ার্কস। ইনফ্যাক্ট আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন, সবাই জিজ্ঞেস করে যে আপনার মোস্ট ভিউড ভিডিও কি, তখন বলতে একটু ভালো লাগে। ইনফ্যাক্ট আপনার আই থিঙ্ক আপনার যেটা আমার মনে পড়ে, আপনার ফার্স্ট ভাইরাল ভিডিও হচ্ছে ফর্মুলাই একটাই, রাইট? আমার এখনো মনে আছে। এটা কেন? কারণ ফেসবুক, আমি যদি আমার ভিডিওতে এক্সাম্পলে আসি, ফার্স্ট 30 সেকেন্ডসে অনেক কিছু হয়েছে, আমাকে কেউ চিনে না, বাট ফেসবুক যেহেতু অনেক মানুষ 30 সেকেন্ডস পর্যন্ত দেখেছে, অনেক ফেসবুকে একটা ইন্ডিকেটর ছিল ফেসবুকের জন্য যে আচ্ছা এটা ভালো, যাদেরকে দেখাইছে ওরা 30 সেকেন্ডসের উপর দেখছে, এটা আরো মানুষকে দেখায়। সো দ্যাট ইজ দ্য টেকনিক, যে আপনার ফেসবুক অ্যালগরিদমকে বলতে হবে যে এই ভিডিওটা ভালো। অ্যান্ড এখন এআই এত অ্যাডভান্স যে এটাকে আর মানে চিট করা যাবে না। এখানে আরেকটা পয়েন্ট বলে রাখা খুব দরকার, যে আগে একটা সময় ছিল তখন যে কোনো কন্টেন্টের ভিউয়ারশিপের উপর সাবস্ক্রিপশনের একটা বড় ভূমিকা ছিল, যে যার সাবস্ক্রাইবার বড় সেই ভিউয়ারশিপ পাইতো, যার সাবস্ক্রাইবার কম সে কম ভিউয়ারশিপ পাইতো। এটা সকল প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য ছিল। যতদিন যাচ্ছে এই ভিউয়ারশিপটা ইজ মোর বেসড অন বিহেভিয়ার, যে একটা মানুষ কি ভিডিও দেখছে ওকে ওই টাইপের ভিডিও দেখাচ্ছে। সো নট নেসেসারিলি আপনি যাদেরকে সাবস্ক্রাইব করছেন তাদের ভিডিও দেখবেন, আপনি যাদেরকে সাবস্ক্রাইব করছেন না বাট আপনার ইন্টারেস্ট জোনের সাথে মিলে যাচ্ছে ওই রকম কন্টেন্ট আপনি বেশি দেখবেন। এটার কারণে আগে কম সাবস্ক্রাইবার বা কম ফলোয়ার সহ পেজের একটা কন্টেন্টের ভাইরালিটি পাওয়াটা যতটা কঠিন ছিল, এখন কিন্তু তার থেকে আরো অনেক সহজ হয়ে গেছে। আমি বলবো না পুরো কাছে সহজ হয়ে গেছে, বাট এগেন প্রবাবিলিটিটা অনেক ইজিয়ার হয়ে গেছে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনি চিন্তা করেন আপনি কত জায়গায় ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখছেন, রাইট, বাট কয়জনের ভিডিও দেখেন। So that should tell you যে ফলোয়ার কাউন্টটা এখন আর অতটা রেলেভেন্ট না। ম্যাটার করে, একেবারে যে করে না তা না, বাট আগের থেকে কম ম্যাটার করে এখন। সো দিস ইজ অলসো দ্য সেম, যেটা হচ্ছে চেঞ্জ যেভাবে দেখাই। সো একটা ভুল আমরা সবসময় করি হচ্ছে, আমরা কিন্তু দুজন এই ভিডিওটা যে স্লাইড ছাড়া করতে পারতাম, বাট উই ওয়ান্ট টু শো। আমি এক্সাম্পলটাই বলতাম, তুই না বললে। আচ্ছা, নাইস। সো ডোন্ট টেল, শো, দ্যাট ইজ দ্য রুল। কিভাবে? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, কতদিন একই কাপড়। সো এটাও সেম, আমার সাইজ দেখলে বুঝতে পারবেন এটা কত আগের ভিডিও। এখানে এটা বলে রাখি, আমি এখন অনেক স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, আমি অনেক খাবার দাবার আনছিলাম, খাই নাই, ব্ল্যাক কফি খাইছে, সুগার, এক্স্যাক্টলি হেলথ কনসিয়াস হয়ে গেছে। সো 230K ভিউজ। আমি আমার আর্লি ডেজে দেখেন একটা সুন্দর ব্যাকড্রপ, এখানে আমি ডোন্ট শো টেল, রাইট? সো আপনি একটু লাইনটা যদি শুনেন, বিচ, মিটিংস, ট্রাভেলিং, কনসার্টস, ইভেন ঘুমানোর সময়। সো বিচ, মিটিং, কনসার্টস আমি শুধু একটা টেবিলে বসে বলে ফেলতে পারতাম, বাট আমি ভিজুয়ালি দেখাইছি। আমি জাস্ট একটা ক্লিপ নিয়ে রাখছিলাম ফোনের মধ্যে, কবে জানি কক্সেসে গেছিলাম, আমি জাস্ট ওইটা দিয়ে দিছি। এগেন এই ভিডিওটাও আমরা চাইলে এটা মুখেও বলতে পারতাম, বাট প্রেজেন্টেশনের মধ্যে এই ভিডিওটা দেওয়ার রিজন হলো ডোন্ট জাস্ট টেল, শো। তাহলে আপনি বেটার বুঝবেন। ইয়েস, সো দ্যাটস বেসিক্যালি ইট। খুবই সিম্পল। আমরা একটু নেক্সটটাতে যাই। ইয়েস, এইটার রিটেনশনটা দেখেন আয়মান ভাই, বিউটিফুল। আই থিঙ্ক আপনি খুবই ইমপ্রেসড হবেন, যেটা বলছিলেন যে ফ্ল্যাট লাইন পাওয়া যায় না, এই যে আমি অ্যাচিভ করে ফেললাম অলমোস্ট 13-14 সেকেন্ডে। হ্যাঁ, 100%, রাইট? এরপর বাকিটা না দেখি আমরা, বাট ইউ ক্যান স্টিল সি যে ফর দ্য মেজরিটি অফ দ্য ভিউয়ার্স, এট লিস্ট ফর 20 সেকেন্ডস রাফলি 100% রিটেনশন। সো ফেসবুক তো মাথা নষ্ট হয়ে গেছে ফেসবুকের, আরে এটা তো জোস ভিডিও, এটা আরো মানুষকে দেখায়। সো ওভাবে করে এটার ভিউজটা বেড়ে গেছে। সো এগেন যে কনসেপ্টটা আমিন বলতেছে, যে ফেসবুক যখন আপনার ভিডিওটা আপলোড হয় তখন কিন্তু ও কয়েকজন মানুষকে দেখায়, অ্যান্ড ওই কয়েকজন মানুষ ওই ভিডিওটা দেখে কেমন রিয়াক্ট করতেছে ওটা খেয়াল করে। যদি মানুষজন এটা বেশিক্ষণ দেখে তাহলে ফেসবুক বোঝে ও আচ্ছা, ইটস আ বিউটিফুল কন্টেন্ট, মানুষ অনেকক্ষণ দেখতেছে, তার মানে এটা আরো বেশি মানুষের কাছে দেখানো যায়। ফেসবুক যখন দেখে কয়েকটা ইনিশিয়াল মনে করেন 100টা মানুষের কাছে দেখালো, বেশিক্ষণ মানুষ দেখতেছে না, তারপর মানুষ, তাহলে ফেসবুক বুঝবো আচ্ছা এটা তো রিটেনশন খারাপ, এত বেশি মানুষ দেখে না, তার মানে ও অটোমেটিক্যালি ওর রিচটা কমায় দেয়। বিকজ ফেসবুকের রিচটা কত হবে তো পিছিয়ে একটা মানুষ বাড়াচ্ছে কমাচ্ছে না, ইটস অ্যান অ্যালগরিদম, রাইট? সো ফার্স্ট ফিউ সেকেন্ডসে বা ফার্স্ট ফিউ মিনিটসে মানুষ কেমন ইন্টারঅ্যাক্ট করছে এটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, তো আরেকটু যদি ডাউন করে বুঝাই, ফার্স্টে ধরেন 100 জনকে দেখায়, ওদের রেসপন্সের পর আরো 200 জনকে, এরপর 300 জন, এভাবে করে একটা, এটা হচ্ছে একটা সিম্পলিফাইড ভার্সন অফ হোয়াট আয়মান ভাইয়া জাস্ট সেড। বাট সো এই দুইটা টেকনিক ইউজ করে কিন্তু আমি এটা অ্যাচিভ করছি, রাইট? সো নেক্সট, সবাই আমরা সবসময় বলি হুক। আয়মান ভাই, হুক মানে কি? হুক মানে
লাইক লিটারালি বলতে গেলে এটা দিয়ে মানুষ যখন এটা তো ইউজুয়ালি মাছকে ধরতে হুক ইউজ করে, রাইট? সো সিমিলারলি আপনার অডিয়েন্সকে ধরার জন্য আপনি কন্টেন্টের যে এলিমেন্টটা ইউজ করবেন যাকে ধরে ফেলবেন এন্ড ও অন্য জায়গায় নড়বে না, আপনার ভিডিওটাই দেখবে, দ্যাট ইজ দ্য হুক। সেকেন্ড, প্রথম 30 সেকেন্ডের কথা আমিন বললো বা প্রথম 3 সেকেন্ডের কথা বললাম, ওই প্রথম 3 থেকে 30 সেকেন্ডের মধ্যে এমন ভিজুয়াল এলিমেন্ট দেয়া, এমন সাউন্ড এলিমেন্ট দেয়া, এমন কনটেক্সট সেট করা, এমন মানুষকে দেখানো, এমন নভেলটি ফ্যাক্টর দেখানো, এমন সারপ্রাইজ ফ্যাক্টর দেখানো, এমন কিউরিওসিটি তৈরি করা, যে কোনো কম্বিনেশন অফ আ ফিউ থিংস অথবা একটা জিনিস যেইটা অডিয়েন্সকে হুক করে রাখবে টু গো ফর দ্য নেক্সট 30 সেকেন্ডস। আমি বলবো না কিন্তু পুরো ভিডিও দেখবে, নেক্সট 30 সেকেন্ডস, ওই 30 সেকেন্ডসের মধ্যে আবার এনাফ হুক থাকা লাগবে যেটা কিনা পরের 30 সেকেন্ডস। ট্রু, ভেরি ট্রু। আমি অ্যাকচুয়ালি আইমান ভাই যেহেতু এটা বলতেছে, আমি আইমান ভাইয়ের চ্যানেলে গেলাম ইনস্টাগ্রামে একটু রিসার্চ করার জন্য যে ওনার ভিডিওর কি অবস্থা। দেখলাম 290K, 150K, 584, 200, ভালোই ভিউজ, খারাপ করতেছেন না, গুড জব। বাট একটাতে দেখলাম 1.7 মিলিয়ন, একই মানুষ, অলমোস্ট একই প্রোডাকশন টিম, সব কিছু মোটামুটি একই কন্টেন্ট। এটার রিজনটা কি? সো আমি চেক করলাম যে দেখি তো এটার কি অবস্থা। সো আমি আপনাদের একটু দেখাই, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি অবজার্ভ করছি। পুরোটা লাইন বাই লাইন পড়তে হবে। স্মার্ট স্টুডেন্ট যদি হও তাহলে এক ক্লিকেই সামারি বানাতে হবে। পজ আচ্ছা দেখে কি পজ করেন একটু। বইয়ের সো দেখেন, আপনারা এটা নোটিসও করেন নাই যখন আপনি এখানে দেখতেছেন, আই এম শিওর এটা কেউ নোটিস করে নাই। বাট ইম্যাজিন সেম জিনিসটা আপনি ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন, রিল স্ক্রোল করতেছেন। আবার যদি আমি ফার্স্ট সেকেন্ডটা দেখাই, জাস্ট দেখেন ছুট করে একটা স্টপার আছে, স্ক্রোল স্টপার বলি আমরা এটা। সো এটা আরেকটু যদি ডাম ডাউন করে বলি আমি, এটা হচ্ছে একটা ঝাটকা দিতে হবে যে আপনি রিল দেখতেছেন, হঠাৎ করে আপনার একটা রিফ্লেক্ট করতে হবে যে এই কিরে এটা কি হইলো। সো সবাই একটা শকের মধ্যে আছে কিন্তু, বিকজ আপনি টেবিলে এই আওয়াজটা করছেন, জাস্ট বিকজ অফ দিস সিম্পল পুরোটা টেকনিক। লাইন বাই লাইন পড়তে হবে। স্মার্ট স্টুডেন্ট যদি হও তাহলে এটা কি ইন্টেনশনাল ছিল? So, If you go back, হ্যাঁ, এইখানে যদি দেখিস আরো একটা ভিডিও সিমিলার ভিউজ পাইছে, এটা হলো নিচেরটা, 897 অলমোস্ট 900K, রাইট? সো ইনস্টাগ্রামে মিলিয়ন হিট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। খুবই বাট difficult। এই দুইটা ভিডিও যদি দেখি, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই, এখানে অনেক টপিকের ভিডিও আছে, রাইট? হ্যাঁ। এই দুইটা টপিক কিন্তু সেম, Same। ইটস অন এআই। Right। এবং এই দুইটা টপিকের তুমি যদি থাম্বনেলটা দেখি, থাম্বনেলটা ইটস ডিফারেন্ট। এখানে একটা রোবটিক একটা ফিল দিচ্ছি, এখানে একটা রোবটিক ফিল দিচ্ছি। সো এই জায়গাটায় উই ফিগার আউট যে এই দুইটা জিনিস ইজ প্লেইং আ হুক ফ্যাক্টর। যে আচ্ছা, এমন ভাইকে তো আগে কিরকম ক্যামেরার ভার্জনে দেখি না, এআই নিয়ে কথা বলতে দেখি না, এবং দুইটাতে এরকম আওয়াজের এবং হুকটা খুবই প্ল্যান করে বানানো। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ডিফারেন্স, 400K ভার্সেস 1.7 মিলিয়ন, 500K ভার্সেস 900K। সো Right। এগেন আমি বলবো যে কন্টেন্টের ভ্যালুতে আমি বলবো আরো অনেকগুলো কন্টেন্ট আছে যেটার ভ্যালু প্রবলি এই দুটোর থেকে বেশি, True। বাট দ্য হুক ফ্যাক্টর প্লেড আ মাচ বিগার রোল অন দ্য ভিউ কাউন্ট। ফর শিওর। অ্যান্ড ইভেন আমার মনে হচ্ছিল এই দুইটাতে আপনি অনেক বেশি এফোর্ট দিস। হ্যাঁ। এফোর্ট এখানে ইউজ হয়েছে ইন টার্মস অফ থাম্বনেল, হ্যাঁ, রাইট? বিকজ ইফ ইউ চেক অল দি আদার থাম্বনেলস, এটা খুবই ডিফারেন্ট। হ্যাঁ, Right? রাইট। ফর এক্সাম্পল এইটাতে অনেক এফোর্ট গেছে, আমার এখনো মনে আছে। লিটারালি আপনি ওয়েট লিফট করছেন। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত আমরা শুট করছি। এইটাতে যেমন 5,000 মানুষ ছিল ও লেভেলস অ্যাওয়ার্ডসে। সো ইউ ক্যান ইমাজিন এফার্ট পিছে অনেক গেছে। আমি বহু বছর পর পুরো লিটারালি প্রেজেন্টেশন 10 মিনিটে মুখস্থ করে গেছি। সো এফার্ট গেছে, বাট এগেন হুক এফার্টকেও বিট ট্রাম্প করে। ইয়েস। সো যেটা আমি সবসময় বলি, দেয়ার ইজ সাম মেথড টু দ্য ম্যাডনেস, যেটা আমরা দেখি না। সো এই ছোটখাটো জিনিস ইউজ করলেই কিন্তু কেউ। আরো একটা ভালো এক্সাম্পল দিচ্ছে, যেমন লাস্টই বলি না সাউন্ডেরটা, ইজ এ ইন্টারেস্টিং কনসেপ্ট কল রাইজার। রাইজার মানে ভিডিও যখন শুরু হয় একটা সাউন্ড রাইজ করে, দেন বন্ধ হয়, এন্ড দ্য মোমেন্ট বন্ধ হয় ওখান থেকে আরেকটা জিনিস শুরু হয়। সো আই ইউজ দিস সেম টেকনিক। আমরা যেমন এই একটা সিরিজ আছে, এখানে আমি আইপ্যাডে একটা জিনিস দেখাই। সো ভিডিওটা শুরু হয় হলো সামনে থেকে যে আজকে আমি এটা দেখাবো, একদম ড্রপ এন্ড দেন এখানে আসে। এই হুকটা ওয়ার্কস ফ্যান্টাস্টিকলি। টিকটকে দেওয়ার আমার টানা 5-6টা ভিডিও উইচ হিট মোর দেন 5 মিলিয়ন ভিউজ টানা, উইথ দিস টেকনিক, সেম টেকনিক, সেম ভিডিও, সেম স্টাইলে। ইনফ্যাক্ট আই ক্যান টেল ইউ, অ্যান্ড
প্রতিটার খেলা হলো যে টাইটেলটা হ্যাজ টু বি ফ্যান্টাস্টিক অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ইউজ দ্যাট রাইজার সো আরেকটা টু অ্যাড টু হোয়াট আইমান ভাই ওয়াজ সেইং যখন আপনি ইনস্টাগ্রামে থাম্বনেইলটা দিচ্ছেন this is when উনার চ্যানেলে ইউজার্স বা ফলোয়ার্স আসতেছে and then they're clicking because এখানে আমার assumption would be most views আসছে because of the hook not because of the thumbnail right because এটা Instagram yeah right absolutely so এটা যদি আপনি আমাকে ইউটিউবে বলতেন তাহলে আমি thumbnailটা so yeah same content so if you can see 8 million 8 million 8 million 9 million 8 million 8 million if we go to that video so একটু পজ যদি করি স্মার্ট স্টুডেন্ট এখানে কিন্তু ইটস জাস্ট নট দ্যাট ড্রপ এখানে কিন্তু ক্যামেরাও সুইচ হচ্ছে সো স্টুডেন্টটা যেটা নোটবুকটা ড্রপ করছে ওকেও আমরা দেখলাম আইমান ভাইকেও আমরা দেখলাম সো ইটস লাইক আচ্ছা কি বলে একটু শুনি রাইট অ্যান্ড দেন এই আই এম শিওর এই ভিডিও রিটেনশনও খুবই ভালো ছিল বিকজ আপনি একটা কোয়েশ্চেন করছেন অ্যান্ড দেন ইউ ডিডন্ট অ্যান্সার রাইট অ্যাওয়ে আরেকটা জিনিস যেটা আমরা করি এই ভিডিওর একটা ইন্টারেস্টিং পয়েন্টার আছে ক্যান ইউ গেস দ্য নাম্বার অফ সেভস অফ দিস ভিডিও সো 1.7 মিলিয়ন সেভ হ্যাঁ ও সেভ করছে কত 300 200 300 30K 30K 30,000 মানুষ এটা সেভ করছে দ্যাটস ক্রেজি ক্রেজি ইয়েস সেভস যারা যারা জানেন না যেটা আমরা সবসময় সেভ করি কোনো পছন্দ কিছু থাকলে এরপর জীবনেও দেখি না ওইটাই হচ্ছে সেভস বাট ইট শোজ দ্য অ্যালগরিদম যে মানুষজন এটাকে এত ভ্যালুয়েবল চিন্তা করছে যে ওইটা সেভ করে রাখছে যে পরে দেখ ইটস অ্যান ইন্ডিকেশন ফর দ্য প্ল্যাটফর্ম অর দ্য অ্যালগরিদম যে এটা অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট ভেরি ট্রু সো ইয়েস একটা গুড হুক যেটা সবাই বলে হুক একটা গুড হুক হচ্ছে মেক্স ইউ স্টপ স্ক্রোলিং যেটা আমরা দেখাইলাম এইমাত্র গ্র্যাবস ইউর অ্যাটেনশন কি হলো মানে একটু কিউরিওসিটিও জাগায় সো জেনারেটস কিউরিওসিটি দিজ আর দ্য থ্রি থিংস যেটা আপনার হুকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইনফ্যাক্ট আপনি কি মিস্টার বিস্টকে চিনেন আই এম শিওর নাম্বার 1 ইউটিউবার জিমি রাইট সো জিমি যেটা করে ওর ভিডিওর জন্য মাল্টিপল হুকস রেডি করে অ্যান্ড দেন ডিফারেন্ট অডিয়েন্সের উপর টেস্ট করে সো ইম্যাজিন কতটুকু ইম্পর্টেন্ট একটা হুক বিকজ ইট উইল মেক অর ব্রেক ইউর ভিডিও সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই spend a lot of attention and give a lot of attention to hooks okay next is thumbnail যেটা আমরা এতক্ষণ বলতেছিলাম স্পেশালি ফর প্ল্যাটফর্মস যেটা ক্লিক টু ওয়াচ মানে হচ্ছে ক্লিক করব তারপর দেখব আর একটু যদি আমি বুঝাই এটা হচ্ছে আমার ইউটিউবের হোম পেজ সো আমি যখন ইউটিউবে ঢুকি আমাকে কিছু ভিডিওস সাজেস্ট করে যেরকম আমি WWE ফ্যান আমি অনেক পডকাস্ট দেখি মাই ফার্স্ট মিলিয়ন আমি অনেক কন্টেন্ট নিয়ে রিসার্চ করি সো ডিড মিস্টার বিস্ট রুইন ইউটিউব রাইট সো আমাকে ইউটিউব কিন্তু এই 8টা 9টা 10টা কন্টেন্ট দেয় আমি কিন্তু 1000-2000 মানুষকে ফলো করি বাট টপ কয়েকটা 10টা কন্টেন্ট দেয় চিন্তা করেন আমি এই 8-9টার মধ্যে আমি কিন্তু ডিসাইড করতেছি ফার্স্টে ছবিটা দেখে রাইট সো ছবিটার বেসিসে আই এম ক্লিক টু ওয়াচ সেকেন্ড হচ্ছে টাইটেলটা সো এই দুইটার বেসিসে কিন্তু আমি ডিসাইড করবো আমি কোন ভিডিওটা দিচ্ছি সো আমি যদি নেক্সট স্লাইডে যাই এটা হচ্ছে আইমান সাদিকের চ্যানেলের পেজে আমি যদি ইউটিউব চ্যানেলে যাই সিমিলার দেখেন আইমান ভাই এখানে অনেকগুলো ভিডিও আমি কিন্তু থাম্বনেল দেখে আপনাকে আগে জাজ করতেছি রাইট সো থাম্বনেল এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি থাম্বনেলে এফর্টই না দেন তাহলে আপনার ভিডিও বানানোই উচিত না বিকজ যখন মানুষ ডিসাইড করবে কমিট করবে যে এই ভিডিওতে ক্লিক করব কি করব না ও দুইটা জিনিস দেখে একটা দেখে হলো থাম্বনেল একটা দেখে হলো টাইটেল সো টাইটেল অ্যান্ড থাম্বনেলের উপর ডিপেন্ড করে যে ও ভিডিওটা দেখবে কি দেখবে না যেখানে আরো দুইটা কনসেপ্ট যদি বলে রাখি এখন যখন একটা ফিডে এই থাম্বনেলগুলো আসে আর একটা মানুষ দেখে এটাকে বলে ইমপ্রেশন কত ইমপ্রেশন পড়তেছে দেন যখন ক্লিক করে তখন ভিডিওটা দেখা শুরু হয় এটাকে বলা হলো সিটিআর বা ক্লিক থ্রু রেট ইউজুয়ালি কন্টেন্টের ক্লিক থ্রু রেট কখনো 10% হিট করে না ইটস লেস দ্যান দ্যাট 10% ইজ লাইক ড্রিম 10% ইজ এ ড্রিম আমরা 100 জন মানুষ কন্টেন্টটা দেখলো সেটাকে আমরা বলতেছি হলো 100টা ইমপ্রেশন রাইট সো ক্লিক থ্রু রেট ইজ লেটস সে 2 to 5% ধরে নেই 5% মানে এই 100 জন মানুষের মধ্যে
5 জন মানুষ আছে যে এই ভিডিওতে ক্লিক করছে। তার মানে 5 জন মানুষ আপনার ভিডিও দেখা শুরু হয়েছে, এরপরে আমিনের কথাবার্তা শুরু হয় যে হুক দেন, সাউন্ড দেন, এটা দেন, ওটা দেন। এইটার মাঝখানে যে 95টা মানুষ বা 95% মানুষ আপনার ভিডিওটা ক্লিক করলো না করার রিজন কিন্তু ভিতরের কন্টেন্ট না করার রিজন হলো থাম্বনেইল অ্যান্ড টাইটেল। তাহলে চিন্তা করে দেখেন আপনার ভিডিও ইমপ্রেশন পাওয়ার পরে সব থেকে বেশি লস বা 95% লস হচ্ছে থাম্বনেইল এবং টাইটেলের কারণে। একদম অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট একটা যেটা সবাই বলে হচ্ছে ইফ দে ডোন্ট ক্লিক দে ডোন্ট ওয়াচ। সো ক্লিকই যদি আমি না করি, আপনি যতই এফর্ট দেন, ইমাজিন একটা থাম্বনেইল যেটা হচ্ছে জাস্ট একদম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন, অনেকেই করে, আমি ইনফ্যাক্ট করতাম এটা, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন এরকম ব্ল্যাক, আমি এটাতে কেন ক্লিক করবো? আমি ভিডিওটা কুড বি দ্য বেস্ট ভিডিও ইন দ্য ওয়ার্ল্ড, বাট লাভ নাই। আরেকটা জিনিস যেটা ইন্ডিকেটর, সবসময় দেখবেন প্ল্যাটফর্ম যেটাকে অ্যাটেনশন দেয় ওইটা ইম্পর্টেন্ট। যেরকম ইউটিউবে একটা ফিচার হচ্ছে এখন আপনি 3টা থাম্বনেইল একসাথে দিতে পারবেন অ্যান্ড ইউ ক্যান টেস্ট, যে এই A/B টেস্ট যেটা বলে, এরকম 1 2 3। এটা আমার থিওরি, আমি জানি না এটা সায়েন্স আছে নাকি, বাট আমি সবসময় এফর্ট না দিলে আমি জাস্ট বেসিক চেঞ্জেস করে আমি 3টা থাম্বনেইল আপলোড করি, বিকজ ইউটিউব উইল পুশ অ্যান্ড টেস্ট ইট, রাইট? সো আমার থিওরি হচ্ছে যে আপনি 3টা থাম্বনেইলই দিবেন জাস্ট টু হ্যাভ মোর রিচ। এটা আমি জানি না এটার সায়েন্স আছে নাকি, বাট আমার গাট ফিলিং হচ্ছে যেহেতু 3টা থাম্বনেইল দিয়ে টেস্ট করবে, দে উইল শো ইট টু মোর পিপল। আমার মনে হয় না যে রিচ বাড়ে, বিকজ ওরা কম অডিয়েন্সে দেয়, বাট ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। যেমন টিমের সাথে এটা প্র্যাকটিস করা যেতে পারে, আচ্ছা ঠিক আছে 3টা তো দেওয়া যায়, 3টা ডিজাইনারকে দিয়ে আমরা করলাম, করার পর নিজেদের টিমের মধ্যে বলা আছে বলো তো কোনটা হিট হবে, এন্ড দেন অ্যালগরিদম ডিসাইড করলো যে আসলে কোনটা ভালো হবে। এটা হয় প্রতিটা ভিডিওর পরেই ইউ গেট হাম্বলড by the actual data, because data never lies, right? And then তুমি নিজেকে ওইটার সাথে অ্যাডপ্ট করে নেক্সট টাইম চেঞ্জ করতে পারতো। সো এটা আরেকটা টেকনিক হচ্ছে, আপনার যদি 3টা থাম্বনেইলের রেজাল্টস অলমোস্ট 30% হয়, তার মানে আপনার এডিটার থাম্বনেইল ডিজাইনারটা ভালো, বিকজ ও কনসিস্টেন্টলি একটাতে খুব ভালো করছে না, ওর আইডিয়া ইজ সেম। বাট অনেক সময় এটার একটা আদার ওয়ে হইতে পারে যে ও আসলে 3টা থাম্বনেইল খুব একটা পরিবর্তন করে না। ট্রু, যেটা আমার ক্ষেত্রে অনেক হয়, জাস্ট মানুষটাকে left থেকে রাইটে নিলাম, রাইট? সো কামিং ব্যাক টু দিস, সো আমরা বুঝে নিলাম যে দিস ইজ হাউ ইউটিউব ওয়ার্কস, রাইট? সো আমি যদি নেক্সট স্লাইডে যাই, সো আমরা জানলাম হচ্ছে কিভাবে গুড একটা হুক, কিভাবে চেঞ্জ আনতে হয়, কিভাবে 30 সেকেন্ডসে রাখতে হয়, বাট অ্যাকচুয়ালি হাউ ডু উই মেক দেম কিপ ওয়াচিং? ভাই আপনার কাছে কি কোনো টেকনিক আছে যেটা দিয়ে আপনার খুব কাজে দেয়? আমার কাছে মনে হয় যে এই যে হুকের কনসেপ্টটা না, এটা আমরা ফার্স্ট 30 সেকেন্ডসে বলছি, রাইট? আসলে এটা ফার্স্ট 30 সেকেন্ডসে না। সো ইফ ইউ গো অ্যান্ড আমরা লেটস সে একটা ভিডিও আমরা চিন্তা করতেছি, দিস ইজ দ্য লং টাইম ফ্রেম, সো দিস ইজ 0, দিস ইজ 30 সেকেন্ডস, দিস ইজ 1 মিনিট, দিস ইজ 1.5 মিনিট, তারপরে আস্তে আস্তে আগে এলাম লেটস সে 2 মিনিট অ্যান্ড then on. So আমরা ফার্স্ট 30 সেকেন্ডসটাকে এটাকে বলতেছি যে we need to have hook. কেন? because whenever we have a hook, তাহলেই মানুষ এই 30 সেকেন্ডস থেকে যায় এই নেক্সট এই উইন্ডোটার মধ্যে পড়বে, রাইট? আচ্ছা, সিমিলারলি নাও ইমাজিন দ্য সেম কনসেপ্ট, এই 30 সেকেন্ডস টু 1 মিনিটের মধ্যেও ইউ নিড টু হ্যাভ সাম সর্ট অফ আ হুক সো দ্যাট ও পরের 30 সেকেন্ডসে যায়। সিমিলার এখানেও কিছু একটা থাকা লাগবে যে এর পরের 30 সেকেন্ডসে যাবে। তো তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে দেখতে হবে যে প্রতি 30 সেকেন্ডসে মানুষের এনাফ হুক থাকা লাগবে। এন্ড হুকটা কি ফর্মে থাকতে হবে? হুক ক্যান বি দেয়ার ইন ফর্ম অফ কিউরিওসিটি, যে এখানে আসলো আমি আরো কিউরিয়াসিটি পরে কি হবে। চিন্তা করি এই পুরো জিনিসটাকে একটা সিজনের এপিসোড, এটা এপিসোড 1 2 3 4, 1 2 3 4 মানুষ কখন যায়? যখন 1-এ you have something, oh wow এরপরে কি হবে আমি জানি না, so you go to the second episode, কি হবে জানি না, থার্ড এপিসোড, সেকেন্ড এপিসোড অনেক বোরিং গেছে, অনেক কিন্তু সিজন ছেড়ে দেয়। ইট কুড বি ইন টার্মস অফ ভ্যালু। ফর এক্সাম্পল আমাদের এই কন্টেন্টটা কিন্তু ইটস অ্যাবাউট গিভিং দেম ভ্যালু, এটার জন্য আমরা কোনো চার্জ করতেছি না, ফ্রিতে মানুষকে শিখাইতে চাচ্ছি। আমরা কি চাই? দিন শেষে মানুষ শিখবে, শিখে অনেক ভ্যালু পাবে, অ্যান্ড দেন মানুষ এই পুরো ভিডিওটা প্রবাবলি আরো অনেক মানুষকে রেফার করবে। সো আমাদের কাজ কি? এই প্রথম পার্টে এনাফ ভ্যালু দেওয়া যে একটু পার্টটুকু দেখে, যেমন সেম আমরা গ্র্যাব অ্যাটেনশন ক্রস করছি, আমরা কিপ ওয়াচিং আছে, দেখো ওইটা দেয়ার রিজনও কিন্তু এইটা যে তুমি এখন 1 শেষ করছো এখন 2-এ আছো, এগেন এটাও কিন্তু এক ধরনের হুক। সো আমার কাছে মনে হবে যে এইভাবে যদি চিন্তা করে দেখা যায়, ভ্যালু কুড বি আ হুক,
curiosity could be a hook, and entertainment value could be a hook. True. So অনেক কিছুই। হ্যাঁ, সো এটা একটা স্টোরি টেলিং এর অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, আপনি দেখবেন যে আপনার কিছু ফ্রেন্ড গ্রুপে অনেক মানুষ থাকে না যে খুবই ফানি বা খুবই ইন্টারেস্টিং ভাবে গল্প বলে। এটার রিজন হচ্ছে আপনি যখনই কোনো হোক বা একটা এঙ্গেজিং কিছু করতে চান, আপনি একটা কনফ্লিক্ট দিবেন। সো কনফ্লিক্ট হচ্ছে, ধরেন আমি বললাম যে আমি ডক্টরের কাছে গেছি, হ্যাঁ আমি ডক্টরের কাছে গেছি, ডক্টর আমাকে মেডিসিন দিছে, তারপরে আমি সুস্থ হয়ে গেছি, বোরিং স্টোরি। আমি ডক্টরের কাছে গেছি, বাট দেন ওখানে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে যে পুরো অসুস্থ হয়ে গেছে। কি হলো ইউর কিউরিয়াস এগেন, রাইট? সো দুইটা স্টোরি, বাট আপনি জাস্ট যদি কনফ্লিক্ট রাখেন তাইলে ওইটা আরও বেশি এঙ্গেজিং হবে। সো আয়ন ভাই, আমরা শুরুতে আপনি বলছেন 30 সেকেন্ডসে একটা হুক, রাইট? সেকেন্ড হুকটাতে আপনি একটা কনফ্লিক্ট দেবেন। বিকজ আপনি একটা কনফ্লিক্ট দিচ্ছেন, সেই জন্য ওই ভিউয়ারটা এঙ্গেজ থাকবে অ্যান্ড আরও বেশিক্ষণ ভিডিওটা দেখবে, বিকজ ও জানতে চায় এটার সলিউশনটা কি। So it's same, এটা হলো মুভি থিওরি, রাইট? The conflict and then comes the resolution or the prestige, right? So it's you are making a movie. হ্যাঁ, it's a short movie. Short movie, হ্যাঁ, budget কম, short movie. Yeah. Yes, so let's go back to the slide. আমরা যদি এখানে দেখি, so retention it's back. Retention is king, and I can't tell you enough how important this is. কেন? যদি আমরা যাই, হোয়াট ইজ রিটেনশন, যেটা আয়মান ভাইয়া বললো, যে একটা ভিডিও আপনি কতক্ষণ দেখতেছেন সেটাই বেসিকলি রিটেনশন। সো যে কোনো ভিডিও উইথ লো ভিউজ হ্যাজ লোয়ার রিটেনশন, যে কোনো ভিডিও উইথ হাই ভিউজ হ্যাজ হায়ার রিটেনশন, রাইট? সো সিম্পল, এটা ম্যাথ। বাট আপনি যদি একটা কমন জিনিস দেখেন, যখনই আপনি একটা বাজে ভিডিও দেন যার হ্যাজ ব্যাড মানে রিটেনশন, আমাদের জাকারবার্গ সাহেব খুবই কষ্ট পায়, যে কি যেতে চায়, চিনেন তো না ওনাকে, ভালো মানুষ। বাট যখনই আপনি একটা ভালো ভিডিও দেন, ও খুব খুশি হয়ে যায় যে আরে এটা তো জোস, এটা ভালো হয়েছে, এটা আরও মানুষকে দেখাও। সো যখনই আপনি ভিডিও বানাবেন, রিটেনশনে ফোকাস করবেন। আপনি একটা কমন জিনিস দেখবেন, এখানে দেখেন এই মানুষগুলা খুবই ইম্পর্টেন্ট মানুষজন এখানে আছে। ওদের মধ্যে কমন কি, ওরা একটা অ্যাপ ইনভেন্ট করছে। 10 Minute School, YouTube, there's LinkedIn, there's Instagram, there's Facebook, right? But ওদের মোটিভ একটাই, স্টে অন দি অ্যাপ, রাইট? অ্যান্ড আপনি কি চান? আমি চাই 10 Minute School-এ মানুষ অনেকক্ষণ থাকুক, রাইট? কেন? বিকজ ওইটা দিয়ে ভ্যালিউ পাবে, ওইটা ইনক্লুডস এভরিথিং, রাইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওদের মোটিভটা আপনি বুঝেন, এরপর আপনি ওইটার বেসিসে ভিডিও বানান। যেরকম আপনি একটা টেস্ট করে দেখেন, আজকে আপনি একটা ভিডিও ফেসবুকে শেয়ার করবেন যেটা ইউটিউবের লিঙ্ক, দেখবেন আপনার সব পোস্ট যেগুলোতে রিচ আছে ওইটার ভার্সেস ইউটিউবের লিঙ্কটা কাজ করতেছে না, ইউটিউবের পোস্টটা। কেন? কারণ জাকারবার্গ সাহেব চায় না যে ইউটিউবে ফেসবুক থেকে অডিয়েন্স যান, এই জন্য এটা কিন্তু সবাই বলে যে ইউটিউবে লিঙ্ক দিবা না, কোনো লিঙ্কই দিবা। কারণ যখনই লিঙ্ক দেওয়া হয় তখন ওই প্ল্যাটফর্মের লিঙ্কে যেই ক্লিক করতেছে সে তো ওই এক্সটার্নাল লিঙ্কে চলে যাচ্ছে, এবং প্ল্যাটফর্ম চায় না যে তার প্ল্যাটফর্ম থেকে মানুষ বের হয়ে যায়। তো 10 Minute School-এর অ্যাপে যদি কেউ লিঙ্কডিং দেয়, এটা কি, হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? আমাদের তো জাস্ট শিখতে যায়। সো এখানে আসলে ওই সোশ্যাল মিডিয়ার জিনিসপত্র নাই, সো লিঙ্কডিং শেয়ার করে কমেন্টসে আমাদের লিঙ্ক এনেবলড নাও। সো ইয়েস, একটু হয়তো দেখালাম আমাদের স্টুডিওগুলোতে যে লাইভ ক্লাস হচ্ছে, সো কমেন্ট সেকশনে লিংক ড্রপ করবি, বাট কাজ করবে। স্মার্ট, এই যে দেখছেন, একই চিন্তাধারা সব অ্যাপের ফাউন্ডারদের। ওকে, সো যেটা বললাম, দে ওয়ান্ট ইউ টু স্টে অন দি অ্যাপ। ওকে, আমরা যাই। সো রিটেনশন নিয়ে আপনি ইমপ্রেস ছিলেন তখন, রাইট? এটা একটা আমার নতুন, বসেন, সমস্যা নেই। সো একটু আগে রিটেনশন নিয়ে সবাই একটু ইমপ্রেস হচ্ছিল, তাই আমি আরও কিছু রিটেনশন গ্রাফ দেখাইলাম। দেখেন, এটা আমার নতুন চ্যানেল ছিল, আমার একটা ভিডিও 4 minutes, অ্যাভারেজ ইজ 221। দেখেন রিটেনশন গ্রাফটা দেখেন, অ্যান্ড ফেসবুকে দেখেন 9.9 মিলিয়ন ভিউজ। ও 9.9 মিলিয়ন ভিউজ মানে এটা কিন্তু ক্রেজি, এটা একটা 1 কোটি মানুষ দেখছে। 18 সেকেন্ডস পর্যন্ত আয়মান ভাই 100% রিটেনশন। মানে একটা ইগো বুস্ট হয়ে গেল আমার, রাইট? সো আমিন ইজ দ্য কিং। আমি না একটু বেশি হয়ে যায়, বিকজ আমার অন্য ভিডিওগুলো দেখলে আবার বুঝবে। বাট দিস ইজ ওয়াই আই ওয়ান্ট টু টেল ইউ যে দেখেন, এগুলার রিটেনশন যতই হাই হবে তত ভিউজে ইম্প্যাক্ট করবে। সো দিস হ্যাজ 9.9 মিলিয়ন ভিউজ, দিস হ্যাজ 250K ভিউজ, অ্যান্ড বিকজ দিস অলসো হ্যাজ, আপনি শুধু ফার্স্ট 18 সেকেন্ডস না, আপনি ইফ ইউ
চেক 2 মিনিটস পর্যন্ত কিন্তু 50% মানুষ এটা দেখছে। সো এটার মানে অলমোস্ট কত 4-5 মিলিয়ন মানুষ অলমোস্ট 50% এই ভিডিওটা দেখছে, রাইট? রাফলি 2 মিনিটস পর্যন্ত দেখছে। সো ইটস ক্রেজি। সো এটা খুবই মজার ওয়ান্স ইউ স্টার্ট লাইকিং দ্য অলসো অ্যানালিটিক্স। আগের স্লাইডে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, হ্যাঁ। এখানে একটা ড্রপ পড়ছে না, হ্যাঁ হ্যাঁ and এখানে লেখা আছে যে মোস্ট অফ ইউর অডিয়েন্স ড্রপড অফ at 223 মার্ক। Yeah. তার মানে এইখানে সামথিং হ্যাপেন্ড যেটার কারণে ঝামেলা হয়েছে। আমি Yeah. সামথিং এর একটা আইডিয়া দিই, যেহেতু আমার প্রচুর লাইভ ক্লাস, ফর এক্সাম্পল এই বোর্ড আমি একটু হ্যাঁ। দেখালাম যে আমাদের 12টা স্টুডিওতে যেমন এই মুহূর্তে লাইভ ক্লাস হচ্ছে। Yeah. লাইভ ক্লাসের মজার বিষয় হলো রিটেনশনটা দেখা যায় উইথ দ্য ভিউয়ারশিপ, রাইট? Right. যেমন 1000 মানুষ দেখতেছে, আমরা দেখতেছি না, আমাদের লাইভে না। হ্যাঁ। The moment you do this and you go back, তুমি দেখবা যে 13টা স্টুডেন্ট নাই। সো ইভেন পিচ দেখাইলো এই যে 7 সেকেন্ডে একটু আঁকাকি করছে বা 10 সেকেন্ড আঁকাকি করছে, মানুষ চলে যাচ্ছে। তো যে লাইভ ক্লাস নেয় বা যে লাইভ করে সে খুব ভালো করে জানে যে মানুষের অ্যাটেনশন কোথায় ফল করে আর ধুপ করে অডিয়েন্স পড়ে। ইন্টারেস্টিং, দ্যাটস আ ভেরি, আমি কখনো লাইভ ক্লাস নিই না, আমি জানতাম না, বাট আই এম শিওর অ্যান্ড এটার একটা লজিক আছে আয়ন ভাই। আপনার কেন মনে হয় টার্ন করলে এই যে ড্রপ হয়? কানেকশন, এক্স্যাক্টলি, বিকজ পিপল লাইক টু সি পিপল। এটা নর্মালি যেমন স্কুলে কখনো যদি ক্লাস থেকে বের হইতো স্যারের সামনে তো কেউ বের হয় না, স্যার যখন উল্টা ঘুরতো তখনই তো বের হইতো। তো ওইটারই ডিজিটাল ফরমেশন হলো লাইভ ক্লাস, টিচার ঘুরছে বের হয়েছে। ট্রু, ভেরি ট্রু। সো এখানে কিছু রিটেনশন গ্রাফস আছে। আই থিঙ্ক এটা ইজ ভেরি, মানে আমরা অনেক ফোকাস করছি রিটেনশনে, বাট দিজ আর সাম গুড অ্যান্ড ব্যাড রিটেনশন গ্রাফস। এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। স্পাইকস একটু বুঝাই দেন আপনি। সো স্পাইকস হলো কিছু কিছু জায়গায় দেখা যায় যে একটু স্পাইক করছে, তার মানে ওই জায়গাটা দেখা উচিত যে ওই জায়গাটা এক্স্যাক্টলি কি হয়েছিল, যে অনেক বেশি মানুষ ওই জায়গাটা রয়ে গেছে বা থাকছে, কেউ ড্রপ করে নাই। তার মানে ওই পার্টের এমন এলিমেন্টস ছিল যে এলিমেন্টস গুলো আমার ভিডিওতে আরো বেশি রাখতে হবে, তাহলে আমার রিটেনশন বেশি থাকবে। সেম এগুলোকে বলা হলো ডিপস। যেমন আগের যে ভিডিওটা ছিল আমিনের, ওখানে লেখা ছিল 223 তে মেজরিটি মানুষ ড্রপ করছিল, এই যে এখানে 223, এই যে ঠিক এই জায়গাটাতে একটা ড্রপ, রাইট? ওই জায়গাটা অ্যানালাইজ করতে হবে যে ওই জায়গায় এক্স্যাক্টলি কি হয়েছিল। যেমন এইটা আইডিয়ালি আমার কাছে মনে হয় সিন্স ইট ওয়াজ আ কমেডি, মেবি ওই টাইমে একটু কমেডির একটা জোক মেবি শেষ হয়েছিল, একটা নতুন হয়তো জোক শুরু বা কিছু একটা বলছে, এন্ড এই কারণে ডিপটা হয়েছে। ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ দ্য ডিপ? এগেন আপনার ভিডিওতে স্পাইক গুলো বাড়াইতে হবে, ডিপ মোমেন্ট গুলো কমাইতে হবে। যেমন আমি যেটা বললাম লাইভ ক্লাসের পর আমি জানি যে ঘুরলেই মানুষ চলে যায়। আমরা যেমন হোয়াইট বোর্ডে লাইভ নেই না, আমার স্মার্ট বোর্ডে নেই, কেন? পিছনে কম ঘোরা লাগে, আগের থেকে জিনিসপত্র দেয়া থাকে, রাইট? তুমি লিখতেছো এইভাবে আসো, রাইট? আমি আর ঘুরবোই না পুরো ভিডিওতে, আমি চিন্তা করছি। ওকে, নেক্সটটাতে যাই আমরা। সো যেটা আপনি একটু আগে বলছিলেন এগেন ঘোরার কথা, ইয়েস থিওরি, আপনি কিন্তু জানতেন না যে পরের স্লাইডেই এটা, বাট শো ইউর ফেস। ইফ ইউর আইমান সাদেক, শো দ্যাট ইউর আইমান সাদেক। ইফ ইউর এনিওয়ান, জাস্ট শো ইউর ফেস, বিকজ আপনি যদি ক্যামেরার পিছন থেকে কথা বলেন আপনার চেহারা দেখতেছে না, সো দে কান্ট কানেক্ট। সো এটা একটা সহজ এক্সাম্পল দিই। ইনস্টাগ্রামে আমি খুবই খারাপ লেগছে, মানে এখনই যদি কাউকে বলে হ্যাঁ একটা ছবি তুলো তো আমি এভাবে সামনে থাকবো, এইটার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট বেশি হবে কম্পেয়ার টু খুবই সুন্দর একটা ছবি বাট আমি একটু এইভাবে আকাশের দিকে তাকে উদাস হয়ে আছি, কারণ ওটাতে ফেস আপ ফ্রন্ট, এতে ফেস দূরে। সো জাস্ট গোজ অন টু শো যে কতটুকু ম্যাটার করে, রাইট? অ্যান্ড ইন জেনারেল কেউ যদি আমাদের সাথে টাকায়, আমি যদি আপনার সাথে এভাবে কথা বলি ভার্সেস আমি এভাবে কথা বলি, অফকোর্স কোনটা ভালো লাগবে, রাইট? সো বেসিক রুল ইজ সেম ফর অল প্ল্যাটফর্মস, যে চেহারা দেখান, চেহারা দেখাইলে সুন্দর লাগবে। আমি একটা সুন্দর গ্রুপ ফটো দিছি যাতে আপনি খুশি হন আপনার ইনস্টাগ্রাম থেকে। সো রুল, আরেকটা রুল যেটা আই থিঙ্ক আমরা রিয়েলাইজও করি না, আমরা ভুল করি, হচ্ছে লাইট বিটস ডার্কনেস, হুইচ ইজ অন্ধকারে ভিডিও করা। আমরা এটা হেট করি, আমরা তো হেট করি অ্যাজ এ ভিউয়ার, বাট প্ল্যাটফর্মসও এটা হেট করে। যেমন অফেন টাইম মানুষ বুঝে না যে একটা জায়গায় কত লাইট আছে। যেমন আমরা ফেয়ারলি এইটা একটা স্ট্যাটিক ভিডিও বলতে বুঝাচ্ছি যে একটা স্ট্যাটিক সেটে আমরা মোটামুটি স্ট্যাটিক জায়গায় বসে ভিডিওটা করতেছি। এইখানেও
আমিনের উপরে একটা বিশাল লাইট কঠিন। আছে, এই সাইডে একটা লাইট আছে, আমার সাইডে আরো দুইটা লাইট আছে, উপরে লাইট আছে, এবং এত পাওয়ারফুল তাকাইলে চোখিয়ে হয়ে যায়। সো এইটা ফেলে দেখে মানে নর্মাল ভিডিও, এইটাতেও লাইটিং এত হাই। ইমাজিন যে শুটগুলো আরো ফাইন টিউন করতে হয়, বা মুভি লাইক, ড্রামা লাইক, রাইট? হ্যাঁ, এন্ড আপনি এটা বলছেন, আর সাথে সাথে মানুষ বলবে আমার তো এত টাকা নাই লাইটসে। অনেকে আপনারা বলবেন যে ভাই আমার কাছে তো এত বাজেট নাই। দেখেন আমাদের কাছেও ছিল না, আমি একটু দেখাচ্ছি, বা তার আগে আমার জীবনের একটা খুবই ডার্ক সিক্রেট আপনাদেরকে বলবো, যেটা আমার একটা খুবই এক্সাইটিং কোলাবোরেশন খুবই বাজেভাবে ফ্লপ করছিল। সেটা হচ্ছে রাসান্দা ছোট ভাইয়ের সাথে আমরা রাতের বেলা চা, আই থিঙ্ক চা 7 না 8 রকমের চা টেস্ট করতে বের হয়েছিলাম। 457K ভিউজ, এটা হয়তো আমাদের অনেকেরই হাইয়েস্ট ভিউজ, বাট ওর ভিডিও ওয়াজ অ্যাভারেজিং অ্যারাউন্ড 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম। সো আমরা না অনেক চিন্তা করলাম যে ভিডিওটা ওয়ার্ক করে নাই কেন, বিকজ ফেসবুক এটা রেকমেন্ড করে নাই, বিকজ ভিডিওটা খুবই ডার্ক ছিল। আমরা এক্সট্রা লাইটস নিয়ে যাই নাই, খুবই অন্ধকার ছিল, কন্টেন্ট মোটামুটি সেমই, রাইট? বাট ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। অ্যান্ড অনেক রিসার্চের পর আমরা রিয়েলাইজ করছি আচ্ছা ডার্ক ভিডিওস ডোন্ট ওয়ার্ক অন সোশ্যাল মিডিয়া। আপনাদের কারো বাসায় যদি কোনো বাচ্চা বা কেউ থেকে থাকে ছোট, ওদের ফেভারিট কার্টুন কি হয়? বাচ্চাদের ফেভারিট কার্টুন কি হয়? কোকোমেলন দেখা, কোকোমেলন, রাইট? কোকোমেলন একদম মানে সবার ফেভারিট। বাট জাস্ট চিন্তা করেন কোকোমেলন যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হইতো, আপনি একটু অ্যাকচুয়ালি হরর মুভি হয়ে যেতে আপনি টেস্ট করে দেখেন, কেউ দেখবে না, বিকজ ওইটাতে ওই সেম লেভেলের ডোপামিনটা পায় না। ওই জিনিসটার জন্যই প্ল্যাটফর্মস অলওয়েজ চাই কালার্স, ব্রাইট জিনিসপাতি। অনেকেই বলতে পারেন যে ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি কাজ করে না, কাজ করে না, আমরা মেজরিটি জিনিসের কথা। হ্যাঁ, মানে আজকের ভিডিওগুলোর অফকোর্স অনেক এক্সেপশনস থাকে, বাট আমরা তো আজকে একটা মাস্টার ক্লাস নিচ্ছি যেখানে আমরা চেষ্টা করবো যে মেজরিটির জন্য কোনটাকে একটা ফর্মুলা হিসেবে নেওয়া যায়। সো অফকোর্স এটা বিয়ন্ডে দেয়ার উইল বি এক্সেপশনস। সো ইয়েস, সো কোকোমেলন যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হইতো ডেফিনেটলি কেউ দেখতো না, which is why they use a lot of color, sound and stuff that attracts people. In fact আমিও কোকোমেলন দেখি, আমার মাঝে মাঝে ভালো লাগে যে আচ্ছা দেখি না, সাথে আসি দেখি। সো যাদের লাইটস নাই, এখানে একটা এক্সাম্পল দেখেন, আগের কালের আইমান সাদিক বিফোর জিম, দিস ওয়াজ 2017, কয় বছর আগে? 8 ইয়ার্স, রাইট? 8 বছর আগে, জানুয়ারিতে 2016 সাল। আমি জানতাম কোনো না কোনো সময় তো অনেক স্ট্রাগল করছে আইমান সাদিক, লাইট ছিল না। সো আমি প্রোফাইলে দেখলাম যে উনি বাইরে গিয়ে একটা ভিডিও ছাদের উপরে, হ্যাঁ এখানে আমাদের স্মার্ট বোর্ড, এখানে একটা এটা ব্ল্যাকবোর্ড, রাইট? চক দিয়ে। আমি ভাই এখানে কেন করছেন? বিকজ অফ দ্য লাইট, বিকজ আমার তখন বাসা ছিল হইলো ক্যান্টনমেন্টে, আমার মনে আছে স্বর্ণালীতে, এটা হলো স্বর্ণালীর ছাদে। ইনফ্যাক্ট এই ভিডিও করার পর আমি কমপ্লেন পাইছিলাম, বিকজ পিছে ডিজে ফাই আছে, ছাদের উপর দিয়ে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি, ব্ল্যাক করছে, বাট পিছে দেখা যাবে না হাই রাইজ গুলো। এটা 13 তলা বিল্ডিং এর একদম উপরে, ছাদেরও একটা উপরে জায়গা আছে, ওই উপরে যে ভিডিও করছি, সো দ্যাট একটা ইনফিনিট ফিল পাওয়া যায়। দ্য রিজন ইজ ভেরি সিম্পল, আমার তখন লাইট টাইট কিছু ছিল না, সো ন্যাচারাল লাইটের জন্য। ইয়েস, 238K ভিউজ 2016-17 সালে এইটা ইজ ইকুয়াল টু 3-4 মিলিয়ন আরামসে। এটা যদিও এটা আমি এরকম ছিলাম না কখনো, বাট এটাও আমার একটা ভিডিও, আমি ক্যামেরা পিছে ছিলাম 6 বছর আগে, আমরা আউটডোর শুট করছি, বিকজ এগেইন টাকা নাই, লাইটস কেনার টাকা নাই, সো উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। সূর্যের আলোর থেকে বেটার নাই, এক্স্যাক্টলি। ওয়াই? আমরা এক্সিকিউশন প্রায়োরিটিজে যাব। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখাই দিই যে আমরা কোথায় আছি। সো আমরা আজকে ভিডিওটা শুরু করছিলাম যে আমরা 5টা ফর্মুলা নিয়ে কথা বলবো, উই হ্যাভ কভার্ড ইট, এন্ড দেন কিপ দেম ওয়াচিং বা রিটেনশন, উই হ্যাভ কভার্ড ইট। এখন আমরা আসছি হইলো এক্সিকিউশন প্রায়োরিটিস। সো আমরা এটাকে মার্ক করি যে দিস ইজ ডান, কিপ দেম ওয়াচিং, দিস ইজ ডান। এখন দিস ইজ দ্য থার্ড পার্ট ওয়্যার উই আর অ্যাট। একটা সিকোয়েন্সিয়ালি আমরা ফলো করতেছি সো দ্যাট উই ক্যান অল কিপ ট্র্যাক অফ হাউ থিংস আর মুভিং। লেটস প্রসিড। থ্যাংক ইউ। সো এক্সিকিউশন প্রায়োরিটিসে কি থাকে? সো অ্যাগেন আপনি একটা নতুন ক্রিয়েটর হতে পারেন, বা আপনার কাছে টাইম কম, আপনি যদি একটা লিস্ট করতে বলা হয়, তাহলে প্রায়োরিটি উড বি ফার্স্টে সাউন্ড ফিক্স করা, তারপর লাইট ফিক্স করা, তারপর ক্যামেরা ফিক্স করা। ফার্স্টেই যখন কেউ ক্রিয়েটর হয় সবাই জিজ্ঞেস করে না কোন ক্যামেরাটা কিনবো,
কেউ কিন্তু অত জিজ্ঞেস করে না যে কোন মাইক্রোফোনটা কিনবো বা কোন লাইটস নিয়ে খুব একটা প্রশ্ন করে না, রাইট? এবং সবচেয়ে কম দাম, কিন্তু ওইটার দাম কম, তারপর এটার দাম বেশি, এটার দাম অনেক বেশি। ইনফ্যাক্ট আমি আমার টিমের সাথে রেগুলারলি ফাইট করি যে ভাই ডিএসএলআর ইউজ করো না, মোবাইল ইউজ করো। এন্ড মোবাইল ইউজ করো, আইফোনে যদি ইউজ করি বা যে কোনো ভালো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এখনকার যে ক্যামেরার কোয়ালিটি insane, it's great. Most cameras এখন 4K তে শুট করে, 4K তে না হলে 1080 যদি করে, it's great. 1080 because platform 1080 তে দেখায়, হ্যাঁ 1080 তে দেখায়। You don't need fancy stuff. আরেকটা টেকনিক হচ্ছে, আমার কাছে ক্যামেরা আছে, আমি এখনো ফোনে শুট করি বিকজ ব্যাটারি চার্জ, মেমরি কার্ড, আবার এত ঝামেলাতে যাওয়ার দরকারই নাই। সো প্রায়োরিটি ওয়াইজ আপনি সাউন্ড, তারপর লাইট, তারপর ক্যামেরা। অনেকেই বলতে পারেন আমার কাছে তো বাজেট নাই, সবগুলোর সলিউশন দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট হচ্ছে মাইক্রোফোন, রাইট? সাউন্ড, জাস্ট আপনার ফোন রেকর্ড করে। অনেক ক্রিয়েটর দেখবেন একটা ফোন হাতে নিয়ে রেকর্ড করে, কেন? বিকজ ওদের কাছে বাজেট নাই, বাট ওরা জানে যে এটা দিয়ে হয়ে যাবে। ফোনের রেকর্ডিং বেশ ভালো। একটা সিম্পল লজিকে আপনি চিন্তা করেন, আপনি একটা রিল শুরু হলো বাট খুবই বাজে সাউন্ড, আপনি কিন্তু সাথে সাথে টিউন আউট করবেন, ভার্সেস ক্যামেরার কোয়ালিটি ওটা অত ম্যাটার করে না যত না সাউন্ড ম্যাটার করে। সো প্রায়োরিটি ওয়াইজ বাজে সাউন্ড হলে মানুষ টিউন আউট করবে, সো এমফাসাইজ অন দ্যাট। নেক্সট, লাইটস, রাইট? আমি একটু আগে দেখালাম এক্সাম্পলসে, ইটস জাস্ট ইউজ দ্য সান, ইটস ফ্রি, রাইট? সো টাকা দিতে হবে না সূর্যকে। সেটা হচ্ছে ক্যামেরা, কোনটা বেস্ট ক্যামেরা? প্রিটো রেজাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কোন ক্যামেরা ইউজ করেন, রাইট? দরকার নাই, আপনার কাছে যেটা আছে ওইটাই বেস্ট ক্যামেরা। আমি আই থিঙ্ক এখন আইফোন 17 চলতেছে, আমি এখন আইফোন 13 ইউজ করি, উইচ ইজ স্টিল এ গুড ক্যামেরা, বাট ইটস স্টিল নট দ্যাট, আমার মানে ওই ক্রেভিংটা নাই যে জাস্ট ফর দ্য প্রুফ আমিও 13 ইউজ করি, রাইট? এন্ড আমার কাছে মনে হয় না যে এতে কোনো আপগ্রেডটা দরকার আছে। হ্যাঁ, সো আই থিঙ্ক ওটা একটা পয়েন্টের পর ম্যাটার করে না, বিকজ এন্ড ওই পয়েন্টটা চলে আসছে। সো আগে মাইক্রোফোন, তারপরে লাইট, তারপরে ক্যামেরা। সাবটাইটেলস, এই জিনিসটা আই থিঙ্ক আয়ন ভাই, এটা আমি আপনার থেকে শিখছি কিছুটা, সেটা হচ্ছে সাবটাইটেলস। অনেকেই সাবটাইটেলস দেয় না বিকজ এটা লিখা কষ্ট, আমরা বাংলায় কথা বলি, জানে না যে কত মানুষ ফেসবুক যখন স্ক্রল করে তখন মিউট করে স্ক্রল করে। ইয়েস, ইনফ্যাক্ট আই হ্যাভ দ্য নাম্বার, ইটস 85%। 85%, ইয়েস। মানে ইটস সো ট্রু। ফর এক্সাম্পল, যে হাসতেছে সবাই, অফিসে যতক্ষণ থাকে, আমার সামনে যেমন 10ms এর মানুষজন আছে, যখন ফেসবুক অন করে তখন তার সাউন্ড দিয়ে অফিস না, আপনি এখনই ও রিল দেখতেছেন, এখনো আমাদের সামনে 5 জন আছে, 5 জনই তো ফেসবুকিং করতেছে, আই গেস, বা ইউজ করতেছে, বাট মিউট করে করতেছে। আগে মনে করো একটা ভিডিও করার পরে সাবটাইটেল করতে হইতো একজনকে এডিট করতে হইতো, তার টাইম ওয়াইজ অ্যানিমেশন করতে হইতো, কত কষ্ট। পুরো জিনিসটা টিকটকে ফ্রিতে করে, এখন মানুষজন টিকটক থেকে এটা জেনারেট করে এন্ড দেন নিচে টেমপ্লেট দেখায় যে কোন স্টাইলে চাও, ওই স্টাইলটা সিলেক্ট করে পুরো ভিডিওতে অটো চলে আসে। এরপর আপনি যদি এডিট করার পর স্টাইল পুরোটারই একবারে চেঞ্জ করতে এক ক্লিকে। এন্ড দেন অফ কোর্স মাঝে মধ্যে মিস হয় বিকজ আমরা বাংলিশে কথা বলি, ওটা হালকা পাতলা এডিট করা লাগে, বাট ইটস ফ্যান্টাস্টিক। লিটারালি একটা কন্টেন্ট শুট করে এইটাকে একদম সাবটাইটেল টেক্সট অ্যানিমেশন লেভেলে রেডি করতে 5 মিনিট লাগে। ট্রু, ভেরি ট্রু। এন্ড আই থিঙ্ক এটা, if there's one takeaway from this video, please, this is a priority, it's that important. Absolutely. So আরেকটা লজিক যেটা আমার মনে হয় এটাও 10ms খুব ভালো করে, সেটা হচ্ছে টু মেক থিংস স্টুপিড সিম্পল, যেটা হচ্ছে ওভার কমপ্লিকেট না করা জিনিসপাতি। সো আমি যেরকম বলতে পারি ক্যামেরা নিয়ে, রাইট, আমি বলতে পারি যে না আপনার সোনি A4600 এগুলা নেওয়া উচিত, এইসব জিনিস আমি বলতেই চাই না, আমি বুঝি না, জাস্ট মেক ইট সিম্পল ফর মি। সো রুলটা হচ্ছে, স্পেশালি আপনি যদি কোনো গল্প বলেন বা যে কোনো কিছু এক্সপ্লেইন করেন, there's 2 things. একটা হচ্ছে a 5-year-old has to understand. এর আগে আপনি স্টার্টআপ নিয়ে কাজ করেন, একটা লজিক হচ্ছে যে একটা 5 বছর বাচ্চাকে তোমার প্রবলেমটা এন্ড সলিউশনটা যদি বুঝাইতে পারো, দ্যাট মিন্স ইউ নো ইওর ওয়েভলেন্থ বলে। যেমন যারা বড় বড় স্পিকার, ফর এক্সাম্পল লেটস সে স্টিভ জবস, বিল গেটস, ওদের স্পিচগুলো নিয়ে না ওরা রিসার্চ করে, সেরকম বলে যে there are people যাদের স্পিচের ওয়েভলেন্থ হলো গ্রেড 12, মানে তার সব কথা বোঝার জন্য তোমার ক্লাস 12 এর সমান পড়াশোনা করা লাগবে। স্টিভ জবস এটা বলে যে ও যখন কথা বলতো, ইট ওয়াজ অ্যাট দ্য ওয়েভলেন্থ অফ ক্লাস 5 আর গ্রেড 5, মানে যে ক্লাস 5-এ আছে সেও তার সব কথা বুঝতে পারতো। এমন না যে সে কম টেকনোলজিক্যাল ইনোভেশনের কথা বলছে, কিন্তু ম্যাসিভ টেকনোলজিক্যাল ইনোভেশনের কথা বলছে, বাট
এমন ভাবে বলছে যেটা ক্লাস 5 এর বাচ্চাও বুঝতে পারে। True. সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। মানুষ এটাকে উল্টা করে, সহজ একটু কথা বলবো buzzword. বাট এমন ভাবে বলবো। ইনফ্যাক্ট আপনাকে কেউ যদি আপনার আইডিয়া যদি আপনি 5 বছরের বাচ্চাকে বুঝাতে না পারেন, তার মানে আপনিও ক্লিয়ারলি বুঝেন না। Right. হ্যাঁ, এটা আই থিঙ্ক আমি স্ট্রংলি বিলিভ করি। সো আরেকটা আইডিয়া হচ্ছে আপনার ভিডিওটা হ্যাজ টু বি স্টুপিড সিম্পল, হুইচ ইজ আ 5-year-old হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড একটা হাফ স্লিপ মানুষও যাতে বুঝতে পারে। কেন? নট বিকজ জাস্ট আমরা ঘুমানোর সময় রিল দেখি, ওইটা তো আছেই, বাট আপনার ভিডিওটা এতই সিম্পল যে আপনার যখন আমরা হাফ স্লিপ থাকি, মানে অর্ধেক ঘুম থাকি, আমরা কিন্তু আমাদের ব্রেন পুরোটা ইউজ করতেছি না, রাইট? সো ইট হ্যাজ টু বি দ্যাট সিম্পল যে অর্ধেক ব্রেন ইউজ করে আপনার ভিডিও বোঝা যাবে। Right. অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টোরি টেলিং স্পেশালি। সো গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি, আপনি তো ভিডিও বানালেই হবে না, ইউ হ্যাভ টু গ্রো। অ্যান্ড এটার একটা কি এলিমেন্ট অবভিয়াসলি কনসিস্টেন্সি, বাট এগুলো কিভাবে করবো? সো First rule is consistency beats perfection. So আপনি যদি যে কোনো ক্রিয়েটরের আগের ভিডিওস দেখেন, দেখবেন যে ওরা এত পারফেক্ট কিছু না। আপনি আপনার বাসায় ভিডিও বানাইতেন, অফিসে ভিডিও বানাইতেন, ছাদে ভিডিও বানাইতেন, যে কোনো ক্রিয়েটর, আপনি যদি হুজ কারেন্টলি দ্য বেস্ট, মেবি রাফসান দ্য ছোট ভাই, রাইট? খুব টপ ক্রিয়েটার, আর ওকেও দেখবেন রাস্তায় ভিডিও বানাচ্ছিল, রাইট? আস্তে আস্তে আপগ্রেড হলো, স্টুডিও নিল, 10 ms, এখন 8টা লাইট, আগে জাস্ট ফ্রি সানলাইট ছিল, রাইট? সো আপনার ফোকাস শুড বি কনসিস্টেন্সি অ্যান্ড নট ফোকাস অন পারফেকশন, বিকজ এগুলো দরকার নেই। আর এটা আস্তে আস্তে আসবে, এটা কখনো শেষ নাই। হ্যাঁ, there is not a perfect, no single perfect video আমার মতে। সো দুই ধরনের ক্রিয়েটার হয় আমরা যদি বলি, সেটা হচ্ছে স্নাইপার আর একটা হচ্ছে মেশিন গান। সো স্নাইপার মেশিন গান মানে কি? স্নাইপার একদম ফোকাস করে একই জিনিস করে মারে, আর মেশিন গান হচ্ছে মারতে থাকে, রাইট? সো এটার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের দুজনের খুবই অপছন্দের ক্রিয়েটার অন্তিক মাহমুদ, রাইট? আপনি যদি অন্তিক মাহমুদের টাইম লাইনটা দেখেন ইউটিউবে, 1 year, 11 months, 10 months ago ভিডিও আপলোড করছে, 9 months, 8 months, 7 months, এরপর 5 months, মাঝখানে বিয়ে করছিল বেচারা, 1 মাস মিস গেছে, হ্যাঁ, বিয়ের জন্য গ্যাপ গেছে। এরপর 4 months, 3 months, 2 months, কনসিস্টেন্টলি এভরি মান্থ একটা ভিডিও দেয়। সো হি ইজ আ স্নাইপার, 1 মাসে আসবে একটা ভাইরাল ভিডিও দিয়ে চলে যাবে, বাট ও একটা স্মার্ট জিনিস করে, ওর ভিডিওগুলো এমনভাবে ডিজাইন করা যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলস, সো আবার বাইট সাইজ কন্টেন্টও দেয়। সো দ্যাটস আ স্নাইপার টেকনিক। শুরুতেই স্নাইপার হওয়া খুবই ডিফিকাল্ট, সো আপনার অনেক দিন বাজে ভিডিও বানানোর পরে আপনি একটা স্নাইপার হইতে পারবেন। আচ্ছা, মেশিন গান কে? মেশিন গান হচ্ছে রাফসান দ্য ছোট ভাই। এভরি ফ্রাইডে আপনি দেখবেন, আপনি লাঞ্চটা করলেন, জুমা পরে লাঞ্চটা করলেন, ফেসবুক অন করলেন, রাফসান দ্য ছোট ভাইয়ের ভিডিও, বিকজ এভরি ফ্রাইডে হি আপলোডস 2 million, 5.3 million, 1 million, 6 million, again মেশিন গান সব ফ্রাইডেতেও আপলোড করবে। সো কনসিস্টেন্ট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা রেগুলার আপলোড করি। এখান থেকে আরেকটা জিনিস টু লার্ন হচ্ছে, আপনি যদি একটা হ্যাবিট বানাতে পারেন যে আপনি একই টাইমে একই দিন ভিডিও দিবেন, ইট বিকামস পার্ট অফ সামওয়ানস লাইফ। মনে আছে WWE আমি কেসি নাইস্টারের ভিডিও দেখতাম, কেসি নাইস্ট, ও ডেইলি ব্লগ, আই ওয়াজ এ হিউজ ফ্যান, রাতে ওর ভিডিও দেখেই আসবে, ওর ভিডিও দেখতে দেখতে আমরা ভাত খাইতাম। হ্যাঁ, 800 ব্লগস। তো এটা ছিল হলো ছোটবেলায়, মানে কার্টুন দেখতে, পোকেমন দেখতে দেখতে যখন ভাত খাইতাম বা ব্রেকফাস্ট করতাম সকালবেলা, ছিল সিমিলারলি বড়বেলায় হলো কেসি নাইস্টার। আই থিংক 21 টিভিতে রেসলিং দেখাতো, আই থিংক দ্যাট ওয়াজ অলসো রুটিন। আমাদের একটা সময় যেমন ডিশের লাইন ছিল না, তখন বিটিভি ছিল আর ইটিভি, 21 ইটিভি ছিল। 21 ইটিভিতে দেয়ার ওয়াজ আ টাইম এখানে টম এন্ড জেরি দেখাইতো, খাওয়ার টাইম মিলানো হইতো এর সাথে। হ্যাঁ, সো ইট ওয়াজ পার্ট অফ আ রুটিন। সো রাফসান ইজ অলসো ডুইং দ্যাট, এন্ড স্মার্ট ক্রিয়েটরস ডু দ্যাট। সো নেক্সট হচ্ছে জাম্প অন নিউ ফিচার। সো এটা মানে কি? সো প্ল্যাটফর্ম সবসময় দেখবেন 10 মিনিটসগুলো নতুন নতুন জিনিস করে, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো নতুন নতুন জিনিস ট্রাই করে। সো যখন একটা প্ল্যাটফর্ম জিনিস ট্রাই করবে, ও চেষ্টা করবে যত মানুষ এটা ইউজ করুক, অ্যান্ড দেন ওইটা থেকে ফিডব্যাক নেওয়া যায়। সো যেরকম এক্সাম্পল, এখন যদি আপনারা ট্রায়াল রিলস নামে একটা অপশান আছে, ট্রায়াল রিলস যদি এখন ইউজ করেন, আমি গ্যারেন্টি দিলাম আপনি অনেক বেশি ভিউজ পাবেন। এটার একটু ইফস অ্যান্ড বাটস আছে, বাট গ্যারেন্টিটা কি? ট্রায়াল রিলসটা আসলে কি? ট্রায়াল রিলস হচ্ছে আপনার ফলোয়িংয়ের বাইরে
ওরা ইনস্টাগ্রাম ভিডিওটা পুশ করবে। সো আয়ন ভাই আপনি আমাকে ফলো করেন, রাইট? আপনাকে এই ভিডিওটা দেখাবে না, আমি যদি ট্রায়াল রিল হিসাবে আপলোড করি ফলোয়ারের বাইরে, সো ওকে হয়তো দেখাবে, রাইট? সো এভাবে করে ইনস্টাগ্রাম আগে টেস্ট করবে। সো আপনি অ্যাকচুয়ালি অনেক টেস্ট করেও ভিডিও আপলোড করতে পারবেন, ট্রায়াল করে দেখতে পারবেন, বাট আপনার অতটুকু এক্সপেরিমেন্ট করার দরকার নেই। আপনি আগে ট্রায়াল রিলস হিসাবে আপলোড করবেন, 3 দিন এতে ইনস্টাগ্রাম একটু টেস্ট করবে, এরপর আপনি আপনার ফিডে আপলোড করতে পারবেন। ইন্টারেস্টিংলি এইটা নতুন ফলোয়ার পাইতে অনেক হেল্প করে, বিকজ এইটার যে অডিয়েন্স বেজের কাছে যায় ওই 100% অফ দ্য অডিয়েন্স বেজ আপনার কন্টেন্টকে ফলো করে না, আপনাকে ফলো করে না। সো ওদের মধ্যে যতজন পছন্দ করবে আপনাকে ফলো করবে। ইনফ্যাক্ট আমরা যে ভিডিওটা দেখাইছিলাম না, ওই ভিডিওটা আমি ট্রায়াল রিলে দিছিলাম, ট্রায়াল রিলেও 1 মিলিয়ন ক্রস করছে। এন্ড গেস হোয়াট, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমি ট্রায়াল রিলে দিয়ে আপলোড করছি না, আমি আপলোড করছি, তারপরে আই গট টু নো অ্যাবাউট ট্রায়াল রিল, এন্ড দেন আমি ওই ভিডিওটাই ট্রায়াল রিলে দিচ্ছি, এন্ড এগেন ইট হিট আ মিলিয়ন, and it was completely new audience. and just so you know, আপনি ট্রায়াল রিলের ভিউজ গুলোও কিন্তু কাউন্ট হবে। সো ট্রায়াল রিলস 3 দিন পর যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি ফিডে আপলোড করলে লেটস সে 3000 ভিউজ, ওই 3000 ভিউজ থেকেই কাউন্ট হবে। সো যে কোনো নিউ ফিউচার জাস্ট জাম্প করেন, বুঝেন না বুঝেন আগে জাম্প অন, বিকজ ইট উইল গেট ইউ আ লট অফ অ্যাটেনশন। হ্যাঁ, কি আছে জীবনে, হ্যাঁ, ট্রু। সো রিপিট সাকসেস, এই জিনিসটা আই থিঙ্ক আমরা দুজন অনেক করি। একটু আগে আয়ন ভাই দেখাচ্ছিল একই টিকটক ভিডিও একই স্টাইলে অনেক করে। সো এটা একটা আমাদের খুবই মোটামুটি পপুলার সিরিজ, অনেস্ট সিরিজ, আমরা এটা করি। আমাদের যখনই একটু ভিউজ ড্রপ হয় আমরা এই সিরিজটা নিয়ে আসি। সো অনেস্ট, আমি জাস্ট বলতে চাই এটা না, অনেক সময় মানুষ হয়তো একই কন্টেন্ট করছে, বাট আইডিয়ালি একটা ক্রিয়েটরের লাইফের এপিটম অফ সাকসেস কখন আসে জানো? যখন মানুষ ফিগার আউট করে যে ওর জন্য কোন প্যাটার্ন অফ কন্টেন্ট ওয়ার্কস এন্ড ওইটা রিপিট করে। ট্রু। ইমাজিন বিগ শোজ লাইক কন বানেগা কারোরপতি, ও তো একই ফরম্যাট, কত 22, 23, 24 সিজন চলতেছে, ওকে চেঞ্জ করছে না, একই এমসিকিউ কোয়েশ্চেন, 4টা অপশনই, সেম অ্যানিমেশন, সেম সাউন্ড, রাইট? বিকজ ইট ওয়ার্কস। অর লেটস সে শার্ক ট্যাঙ্ক একই ভাবে বসে থাকে, পিচ করে হয়, ওকে প্রতিদিন বলে আচ্ছা প্রতিদিন একই ভাবে কেন বসাচ্ছ না, কেন জাজকে আজকে শোয়ায় দাও, জাজকে দাঁড়া করায় দাও, বলো না তো, রাইট? বিকজ দ্য মডেল ওয়ার্কস অর দ্য টেমপ্লেট ওয়ার্কস। সো ক্রিয়েটরদেরও খুঁজে বের করা দরকার যে তার জন্য কোন মডেলটা কাজ করে, যেটা রিপিটেবল। ইয়েস, সো আমরা যেরকম একটা সুইট স্পট পাইলাম হচ্ছে অনেস্ট সিরিজ। সো যখনই কোনো ব্র্যান্ড আসে আমরা বলি যে ভাই আমাদের অনেস্ট সিরিজ আছে, এটা ওয়ার্ক করছে, এই দেখেন নাম্বারস। সো দেখেন অনেস্ট রিল অ্যাডিক্ট নিয়ে আমরা ভিডিও বানাইছি, 1 মিলিয়ন ভিউজ। If your Darwan was honest, 1.1 million views. If your CNG Mama was honest, একই thumbnail, একই idea, 5.6 million views, right? So আমরা এফোর্ট হচ্ছে দ্যাটসটা বোঝা যাচ্ছে যে অনেস্ট বানানো ভুল করছেন, দিলে হবে because model is so good, model works, and এটার জন্য যে ভিডিও ড্রপ করবে ওরকম না। So 1.1 million views, 1 million views, একটা কনস্ট্যান্ট গ্রোথ আছে আমাদের। সো এটা আমাদের মিলিয়নের একটা হ্যাক আর কি। সো অ্যাগেন আমরা দেখে নিলাম যে কিভাবে গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করা যায়। অনেকেই বলতে পারবে যে ভাই একই জিনিস করবো নাকি? ইয়েস, বিকজ আপনি যখন একটা জিনিস ওয়ার্ক করতেছে কেন ওইটাতে হাত দিবেন? জাস্ট লেট ইট বি। এক্স্যাক্টলি, যেমন এই সেম জায়গায় মুনজেরিনের একটা হয়, ওটা হলো আইএলটিএস এর মক। হ্যাঁ দেখলাম, সেম সেটআপ, বসে you do it'll be a hit, কারণ মানুষ শুনতে পছন্দ করে। হ্যাঁ, অলসো একটু আমার জন্য এটা ফ্যামিলিয়ার। অন্তিকের ভিডিওস, সেম থাম্বনেল, সিমিলার স্টোরিজ, রাইট? not similar stories, different stories, but একই প্যাটার্নের ড্রয়িং মানুষ পছন্দ করে। সো আই থিঙ্ক ইফ ইউ ক্যান ফাইন্ড দ্যাট পার্ট, great, then you go and scale, and ideally make sure ওটা বেশি হাই বাজেট না, বিকজ তাহলে রিপিট করতে কষ্ট হবে। হ্যাঁ, অলসো শুরুর দিকে এত বাজেট নিয়ে চিন্তা করার দরকার নেই, বাজেট তো নাই, সো ফরওয়ার্ডলি সবকিছু আমরা করতেছি। এন্ড ফাইনালি ফিডব্যাক এন্ড ইনসাইটস, টাকা এবং ভিউ এটা সমানুপাতিক না। সো আপনার বাজেট বাড়লেও এটা যে খরচ করতেই হবে এমন কোনো কথা না। যেমন 2 দিন আগে আমি জাস্ট বলছি, আমি হামজার সাথে একটা শুট ছিল, আমরা লন্ডনে অনেক পুরো মাঠ ভাড়া করছি, টিয়ার্স আনছি, বাট দেন আমরা গিয়ার্স ইউজ না করে মোবাইলে শুট করছি। কেন জানিস? বিকজ আমরা যখন ফুটবলের ভিডিও করতেছিলাম, ফুটবলের ভিডিও একটা গিম্বল নিয়ে ডিএসএলআর সেট করে শটগুলো মুভ করাটা অনেক কঠিন, কম্পেয়ার টু মোবাইলে খুবই অ্যাজাইল, টাক করা যায়। এখন জাস্ট বিকজ আমি অনেক টাকা দিয়ে ভাড়া করছি জন্য যে আমাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, রাইট? ভাড়া করছেন কেন, আমার কোয়েশ্চেন এটা। নেক্সট ট্রু
ফিডব্যাক অ্যান্ড ইনসাইটস, এটা সব ক্রিয়েটার অ্যাভয়েড করে, ইনক্লুডিং মি। আমি এটা ইদানিং অনেক ইউজ করি। সো আইন ভাই, আপনি শুরু দিয়ে বলতেছিলেন না যে কোথায় ড্রপ অফ হয় রিটেনশনে? ইয়েস, দিস ইজ দ্য ডিপ। দেখেন আমার ভিডিওর একটা রিটেনশন গ্রাফ এখানে ধাপ করে পড়ে যাচ্ছে। মানে এখানে আমি এমন কিছু করছি যেটাতে মানুষ এত বিরক্ত হয়েছে যে অনেক মানুষ দেখবই না, রাগ করছে আমার সাথে। সো স্টাডি দ্য ডিপ অ্যান্ড দেন ওইটার উপর জাস্ট রিফ্লেক্ট করে ওই জিনিসটা অ্যাভয়েড করে। কন্টেন্টের অ্যানালিটিক্সে অনেক টাইম স্পেন্ড করা দরকার। আমরা ফ্রন্ট এন্ডে অনেক টাইম স্পেন্ড করি। যেমন আমি ব্র্যান্ডসদেরকে অফেন টাইম বলি যে ফর এক্সাম্পল তোমার ম্যাট কফি, রাইট, টি-শার্ট ব্র্যান্ড, সো ইউ শুড watch all the other t-shirt brands in Bangladesh and go to their page and দেখা উচিত যে কি কন্টেন্ট দিচ্ছে। not just that, এটাও দেখা উচিত যে তারা কি অ্যাড চালাচ্ছে। অ্যাড লাইব্রেরিতে গেলে ওরা যত অ্যাড গুলো আছে সবগুলো দেখা যায়। সো সবার উচিত তার কম্পিটিশনের অ্যাড গুলো দেখা, এন্ড দেখা যে কতদিন চালাচ্ছে। যেটা বেশি দিন চলতেছে তার মানে ওই অ্যাডটা ভালো করতেছে, তো ওই অ্যাডের মধ্যে ভালো কিছু আছে। এটা আমি আপনার থেকে শিখছি, আপনার ফেসবুক কোর্স থেকে। হ্যাঁ, এটা আমি অনেক করি। আমার যত কম্পিটিটর আছে সবার পেজে যাই, আমি স্ক্রল করে দিই তো কি করতেছে, এন্ড যখন আমি দেখি কি করতেছে আমি তো চিন্তা করি যে ওরা নিশ্চয়ই কিছু একটা চিন্তা করে এটা করতেছে, ওটা চিন্তা করার চেষ্টা করি, এন্ড আমি অ্যাডে যাই। এবং যে অ্যাডটা যত পুরনো, আমি আমার টিমকে বলি গেস হোয়াট, ওইটা ইজ আ গোল্ড মাইন। ইয়েস, এন্ড ওইটাই কপি করে। হ্যাঁ, বিকজ ওই অ্যাডটা এত পুরনো মানে এতদিন ধরে চলতেছে, কারো তো খায় দিয়ে কাজ নাই, শুধু ফেসবুককে জাস্ট টাকা দিচ্ছে আর অ্যাড রান করতেছে, তার মানে যত টাকা দিচ্ছে তার থেকে বেশি টাকা পাচ্ছে। ট্রু, রাইট? সো ইয়া, উই শুড স্টাডি দ্যাট। ইয়েস, সো অ্যাজ এ ক্রিয়েটর আপনার ইনসাইটসে যত পারেন সময় দেওয়া উচিত। সো এখন সবাই জিজ্ঞেস করে আমাকে যে ভাই ভাইরাল কেমনে হব, ভাইরাল জাস্ট ভাইরাল করে দেন। সো যে কোনো ভিডিও, আইমান ভাই, যত ইন্টারনেটে আছে, যে কোনো ভিডিও ইন জেনারেল হ্যাজ থ্রি থিংস: ভ্যালিউ, এন্টারটেইনমেন্ট আর ইমোশন। এই তিনটা যে কোনো ভিডিওতে আছে। বাট আপনি যদি দুইটা কম্বাইন করতে পারেন তখন চান্সেস অফ গেটিং ভাইরাল ইজ হায়ার। অর এমনও হইতে পারে যে কোনো একটা এত বেশি, হ্যাঁ, যে এন্টারটেইনমেন্ট ভ্যালু এত বেশি, কিচ্ছু করার নাই, বা ভ্যালু এত বেশি যে মুনজারিন আপুর একটা ভিডিওতে আমি পুরো ইংলিশ শিখে গেছি, এত ভ্যালু পাইছি যে ওটা ভাইরাল হয়ে গেছে। আমি আমাদের কন্টেন্টে চিন্তা করছি যে ইমোশন বা এন্টারটেইনমেন্ট ভ্যালু তো কম, ভ্যালু মেবি তো হাস্যকর হবে যদি এই ভিডিওতে ভিউজ না হয়। বাট যারা এই পর্যন্ত দেখতেছে তারা তো ভ্যালু পাইছে, হ্যাঁ, তারা হাসবে না। আপনারা যদি ভ্যালু পেয়ে থাকেন একটা কমেন্টে একটা লিখে দেন যে ভ্যালু, আর যদি ভ্যালু না পেয়ে থাকেন তাও এই পর্যন্ত আসছে, দ্য জোক ইজ অন ইউ। Yeah, true. So just try to combine these two, যে কোনো দুইটা, and then chances of you getting viral is easier. আমার ভাইরাল ওয়ার্ডটার সাথে অ্যালার্জি আছে, আমি পছন্দ করি না, বাট যেহেতু মানুষ এটাতে ইজি টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, তাই আমরা এটা করতেছি। সো দেখি আমরা কয়েকটা ভাইরাল ভিডিওর এক্সাম্পল। এই ভিডিওটা আমরা রিসেন্টলি দেখলাম, খুবই ভাইরাল হয়েছে। যে রাফসান দেখেন, এখানে হুকের এক্সাম্পল দেখেন, যে আপনি রাফসান একটা এরকম গেঞ্জি পরা একটা মুরগি হাতে, it's a good hook, visual hook, প্লাস সাবটাইটেলস আছে, প্লাস দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটার আই থিঙ্ক ইনফ্যাক্ট আমি স্ক্রিনশটটা নিতে স্ট্রাগল করছিলাম বিকজ এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছিল। সো হি ইজ ইউজিং অল অফ দিস টেকনিক্স। এটার কি কম্বাইন করছে? ভ্যালিউ প্লাস এন্টারটেইনমেন্ট, রাইট? আমরা যদি নেক্সটটাতে যাই, আইমান সাদেক আপনি বলছিলেন একটু আগে আপনার সবচেয়ে সাকসেসফুল ভিডিও, ইউটিউবে 2.3 মিলিয়ন 5 years ago। ভ্যালিউ প্লাস ইমোশন, কনভোকেশন। ইন্টারেস্টিংলি এইটার ফেসবুকে, এইটার ফর এক্সাম্পল এটা 10 মিনিটের ভিডিও ছিল, হ্যাঁ, সো এটার 4টা পার্ট ছিল, এক একটা পার্ট গট 15, 20, 25 মিলিয়ন ভিউজ ফেসবুকে। Why do you think? I think দুইটা জিনিস, যেমন আমার বয়স তো 5 বছর আগে তো আরো 22 ছিল, হ্যাঁ, মানে আমার বয়স অনেক কম ছিল। He didn't get the joke. 22 ছিল আপনার 5 বছর? না, আমি খুশি হয়ে গেছেন আপনি। সো অনেক ফার অফ, তো যেন ভাবি নাই যে ওই অনেক আগে ছিল। এন্ড ফার্স্ট টাইম মানুষ আমাকে দেখতেছে আমি কনভোকেশনে হ্যাট পরে দেখছে আগে, যেটা আমার নিজের কনভোকেশন, আমি কনভোকেশন স্পিকার। সো বয়স কম, কনভোকেশন স্পিকার, কি বলতেছে, ইটস এন ইন্টারেস্টিং ফ্যাক্টর। প্লাস সবাই কানেক্ট করতে পারছে। এন্ড ওই দিন খুবই ইন্টারেস্টিং। সো আমি আমার স্পিচ নিয়ে গেছিলাম ইংলিশে, বিকজ আই থট আমি আজীবন কনভোকেশন স্পিচ দেখছি ইংলিশ হবে, বাট যে দেখি বাংলাদেশে সবাই বাংলায় কথা বলতেছে, সো আই সুইচড, আমি বাংলায় বলছি।
that worked because then it was more honest and raw and it was about their examples. The 4টা story ছিল and 4টা storyকে আমি আলাদা আলাদা করে আপলোড করছিলাম and all of them were like massive hits. Yeah, so clear example of value plus emotion. I think Yeah. এখানে emotion factorটা ছিল দেখে it work করছে and value to this and I think you talked about ওই যে happiness, right? হ্যাপিনেস একটা পার্ট ছিল দেন আরো কয়েকটা পার্ট ছিল মোস্ট পিপল দ্যাট 25 ডোন্ট গেট বারিড টিল 75 ইটস আ ভ্যালুয়েবল কন্টেন্ট একটা পেপার নিয়ে গেছিলাম আমার যে এটার ভ্যালু সো এরকম 3-4টা স্টোরি ছিল ওখানে So again, combine the two, you get a viral video. আমার একটা ভিডিও যেটা has 3.7 million views, entertainment plus emotion. So honest tutor. So আমরা সবাই একটা পয়েন্টে আপনিও পড়াইতেন আমরা সবাই পড়াইছি সো টিউশনস নেওয়ার সময় যা যা স্টোরি হয় that was the video. So this has entertainment plus emotion. So that's basically it. Lastly, last rule যেটা আমি সব জায়গায় বলি যে you have to do what you love. So আপনি পড়াইতে ভালো লাগে দেখে আপনি পড়ান প্লাস ভিডিও বানান. So whatever genre আপনি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন you really have to like it because আপনি যদি এখন যদি টেক ভিডিওস বানানো শুরু করেন ব্যাপারটা জমবে না. So you really have to love what you do. And আমি আরেকটা জিনিস বলবো অনেক সময় না এটা অন্যভাবে আসে সো ডু হোয়াট ইউ লাভ লিখছিস না লাভ হোয়াট ইউ ডুটাও হয় কেন বলি আমি তো পড়াই মানুষের ফেভারিট সাবজেক্ট কিভাবে হয় জানিস কিভাবে মানুষ যখন ওই সাবজেক্টটা পারে মানুষের সব থেকে বিরক্তিকর সাবজেক্ট কোনটা জানিস যে একদম পারে না রাইট কেমিস্ট্রি রাইট সো ফেভারিট সাবজেক্ট মানে এইটা না যে ওর সাথে ওর সাবজেক্টের কোনো সেতু বন্ধন আছে মিল বন্ধন আছে ইটস জাস্ট বিকজ ও সাবজেক্টটায় কোনো একটা সময় একটা ভালো টিচার পাইছিল বা নিজে একটু বেশি পড়ছিল বা পরীক্ষা একটা ভালো রেজাল্ট করছিল অ্যান্ড দেন ইট ব্রিড সাম কনফিডেন্স যে ও আচ্ছা আমি এই সাবজেক্টটা ভালো পারি ভালো যখন পারে তখন বলো হ্যাঁ আমার ফেভারিট সাবজেক্টটা ম্যাথস বুঝতে পারছো সো আমি বললাম ফেভারিট সাবজেক্ট ম্যাথস আমার বললাম আমার ফেভারিট ইংলিশ কেন ম্যাথস পারে না ইংলিশ পারে আমি ইংলিশ পারি না আমি ম্যাথস পারি দ্যাটস ইট যে যেটা বেশি পারে ওর জন্য সেটাই লাইক পছন্দ করে সো অনেক সময় তুই একটা কাজ করা শুরু করছো করার পর you can fall in love with that particular genre and it's all right. It's only normal. So just don't make it a corporate job. That's my suggestion because তাইলে corporate job ই করেন. And I think that's pretty much it. আপনাদের যদি কোনো রুল বা কিছু ভালো লেগে থাকে একটু কমেন্টসে just let us know. And ভাই any closing remarks? না I think this is what we have covered. আজকে আমরা শুরুতে বলছিলাম আমাদের টার্গেট ছিল এই কন্টেন্ট থেকে মানুষজনকে আসলে অনেস্টলি ট্রু র ভ্যালু দেয়া যে জিনিসটা আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের বিগত 5-10 বছরের জার্নিতে খুঁজে বের করছি অনেকগুলো জিনিসে ধাক্কা খেয়ে উপলব্ধি হয়েছে সো এই সব কিছু তো আসলে দেখানো সম্ভব না বাট সব কিছুর একটা ভেরি গুছানো অর্গানাইজ একটা ভার্জন আমি ক্রিয়েট করছে সো আই হোপ এটা আপনাদের কাজে লাগবে সো অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েট করে নিজের জন্য পার্সোনাল ব্র্যান্ডের জন্য নিজের কোম্পানির জন্য যে কোম্পানি আপনি আছেন সেই কোম্পানির জন্য সো আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন আগের থেকে এখন অনেক বেশি ওয়াইড স্প্রেড সো আপনার নিজে যদি ভালো লাগে প্লিজ ইউটিলাইজ দ্য হ্যাকস ড্রপ আ থ্যাংক ইউ নোট উড লাভ টু ওয়াচ দ্যাট অ্যান্ড যদি মনে হয় কারো এই কন্টেন্টটা তার লাইফে ভ্যালু অ্যাড করবে যেহেতু অনেক লম্বা কন্টেন্ট আপনি যদি এখনো দেখে থাকেন তার মানে আপনার লাইফে কিছু হলে ভ্যালু অ্যাড করছে তার সাথেও প্লিজ শেয়ার করবেন সো দ্যাটস ইট ওয়াজ অ্যান আমিন হান্নান মাস্টার ক্লাস অন কন্টেন্ট ক্রিয়েশন আই হোপ ইউ গট দ্য ভ্যালু সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ